হাই এভরিওয়ান, পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ফার্স্ট ক্লাসে আমরা অল বেসিক ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শিখব। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ এই ক্লাস করার পরে আপনি নিজে থেকে ইংলিশে কথা বলতে পারবেন, ইংলিশ লিখতে পারবেন, ইংলিশ বুঝতে পারবেন, ইংলিশ পড়তে পারবেন। তো সবার আগে আমরা একটু বুঝি যে ইংলিশ ভাষাটা কিভাবে কাজ করে আসলে। তো ইংলিশের সকল বাক্য কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার মেনে চলে। তো বাংলাদেশে অনেক বড় একটা ভুল ধারণা আছে যে স্পোকেন ইংলিশ শিখতে হয় একভাবে, ইংলিশ রাইটিং শিখতে হয় আরেকভাবে, কিন্তু ইংলিশ ভাষাটা আসলে একটা পদ্ধতিতেই শিখলে আপনি সবকিছু করতে পারবেন। সেই পদ্ধতিতেই আমরা এই ক্লাসে শিখব, এবং সেটা হচ্ছে আপনার যত মনের ভাব আছে ওই মনের ভাবগুলো ইংলিশে কিভাবে পরিণত করতে হয় আপনার এই জিনিসটা শিখতে হবে। কারণ আমি যদি পরিণত করে ফেলতে পারি, আমি কিন্তু মুখ খুলে বলতেও পারবো, লিখতেও পারবো, এবং অন্য মানুষের কথাও বুঝবো, পড়েও বুঝতে পারবো, রাইট? তো এই জিনিসটা করতে হলে আমার এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখতে হবে। তো এই যে দেখেন, আই ওয়ান্ট মানে আমি কিছু চাই। তো এখন যদি আমি বলতে চাই আমি খাবার চাই, অটোমেটিক বুঝে যাব না আমি কিছু চাই, আই ওয়ান্ট দিয়ে শুরু হবে। আই ওয়ান্ট ফুড, এই যে বলে ফেললাম, একই জিনিস লিখতে পারবো না। আই হ্যাভ, আমার কিছু আছে। তো আমার যদি একটা বই থাকে, আমি বলতে যাচ্ছি আমার একটা বই আছে, আমি বলতে যাচ্ছি আমার কিছু আছে, তাহলে আই হ্যাভ দিয়ে বাক্যটা শুরু হবে। বুঝে গেলাম, মনের ভাব ইংলিশে পরিণত করে ফেললাম না, আই হ্যাভ আ বুক বলে ফেললাম, রাইট? তো আমার কি করতে হচ্ছে ইংলিশ শিখতে হলে? সবার আগে এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখতে হচ্ছে। এগুলো শিখে ফেললে আমি যে কোনো মনের ভাব নিজে থেকে ইংলিশে প্রকাশ করতে পারবো, এবং সেটাই আমরা এই ক্লাসে করব। তো আমি কিছু চাই, এই যে এটা ভাবতেছেন আপনি, তো এটা ইংলিশে আই ওয়ান্ট দিয়ে শুরু হবে। তারপর আপনি এটা ভাবলেন, তারপর মুখ খুলে আই ওয়ান্ট আ পেন বলে ফেললেন। এটাই হচ্ছে ইংলিশ শেখার প্রসেস। তো আসেন আমরা প্রথম সেন্টেন্স স্ট্রাকচারটা এখন শিখে ফেলি। আই অ্যাম, আই অ্যাম, আমার সাথে বলেন। আই অ্যাম মানে আমি হলাম কিছু একটা। আই অ্যাম হ্যাপি, আমি হলাম সুখী। আই অ্যাম স্যাড, আমি হলাম দুঃখী। তো এই আই অ্যাম এর পরে আপনি যেটাই বসাবেন আপনি হলেন ওই জিনিসটা, এটা বলছেন। আই অ্যাম হেলথি, তো হেলথি মানে সুস্থ, তো আমি হলাম সুস্থ। মনে রাখবেন, বাংলা আমি বলতে পারি আমি সুস্থ, কিন্তু ইংলিশে বলতে হয় আমি হলাম সুস্থ। তো এই হলামটা হচ্ছে অ্যাম, আই অ্যাম হেলথি বলতে হয়, আই হেলথি বলা যাচ্ছে না। আই অ্যাম সিক, আমি হলাম অসুস্থ। তো আমি হলাম একজন ড্যাশ যদি বলতে চান তাহলে শুধু আই অ্যাম আ ড্যাশ বলবেন, আমি হলাম একজন ড্যাশ। আই অ্যাম আ টিচার, আমি হলাম একজন টিচার, এটা আমি বলতে পারি। এখন আমি আরো বলতে পারি আই অ্যাম অ্যান ইংলিশ টিচার, আই অ্যাম অ্যান ইংলিশ টিচার। অ্যান কেন বসলো? কারণ ইংলিশ ই দিয়ে শুরু হয়েছে, ই একটা ভাওয়েল, আমরা জানি ভাওয়েলের আগে আর্টিকেল বসলে অ্যান বসে। তো আমি বলতে পারি আই অ্যাম অ্যান ইংলিশ টিচার। এখন আপনি বলতে পারেন আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই অ্যাম আ ডক্টর, আমি হলাম একজন ডাক্তার। আই অ্যাম আ বয় ওর আ গার্ল, আমি হলাম একজন ছেলে যদি ছেলে হয়ে থাকেন, আই অ্যাম আ গার্ল যদি আপনি মেয়ে হয়ে থাকেন। আই অ্যাম আ স্টুডেন্ট, এই যে আমি একজন ছাত্র। তো এখন এই কোর্সে প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার শেখার পরে কিন্তু আমি আপনাদের এরকম গল্প পড়িয়ে পড়িয়ে আরো ভালোভাবে বুঝাবো। তো দেখেন, আই অ্যাম মাত্র যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা শিখেছি এটা দিয়েই কতগুলো ইংলিশ কথা বলা যায়। তো এখানে একজন ডাক্তার আছে, সে কি বলছে? I am রফিক, আমি হলাম রফিক। তো আমি বলতে পারি আমি হলাম তানভীর, আমার নাম যেহেতু তানভীর। তো I am রফিক, I am 40 years old, আমার বয়স হচ্ছে 40 বছর। আমি হলাম কিছু একটা, আমি কি? আমি হলাম 40 বছর বয়স্ক, তো I am 40 years old. I am a doctor, আমি হলাম একজন ড্যাশ, I am a doctor. I am successful, successful মানে সফল, তো আমি হলাম সফল। I am rich, rich মানে ধনী, আমি হলাম ধনী। I am happy, আমি হলাম সুখী। I am busy, busy মানে ব্যস্ত, আমি হলাম ব্যস্ত নাও, নাও মানে এখন, আমি হলাম ব্যস্ত এখন। তো দেখেন, একটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে কি আপনি ইংলিশ এটা বলতে পারবেন, লিখতে পারবেন, পড়ে বুঝবেন না? I am Rafiq, I am 40 years old, I am a doctor, I am successful, I am rich, I am happy, I am busy now, now মানে এখন। আমি প্রত্যেকটার নিচে যে নতুন ভোক্যাবুলারি গুলো শিখছি ওগুলো লিখে দিয়েছি। তো I am dash years old মানে আমি হলাম ড্যাশ বছর বয়সের। তো আপনার বয়স যদি 25 হয়ে থাকে কি বলবেন? I am 25 years old. Successful মানে সফল, rich মানে ধনী, busy মানে ব্যস্ত, এবং now মানে এখন। অলরাইট গাইস, পরের স্ট্রাকচারে চলে যাই। তো আমরা আমি হলাম কিছু একটা এটা শিখেছি, এখন এটা পূর্বে শিখি এবং ভবিষ্যতে শিখি। আমি যদি বলতে চাই আমি কিছু একটা ছিলাম কিভাবে বলবো, এবং আমি ভবিষ্যতে কিছু একটা হব এটা কিভাবে বলবো? তো I was হচ্ছে আমি কিছু একটা ছিলাম পূর্বে। তো পূর্বে যদি আপনি অসুস্থ হয়ে থাকেন কি বলবেন? I was sick, sick মানে অসুস্থ। আমি এখন অসুস্থ কি হবে? I am sick, আমি হলাম অসুস্থ, রাইট? তো এই যে দেখেন, I was happy, আমি সুখী ছিলাম পূর্বে। I was sad, আমি দুঃখী ছিলাম পূর্বে। I was healthy, আমি সুস্থ ছিলাম। I was sick, আমি অসুস্থ ছিলাম। এখন I was a, আমি পূর্বে কিছু একটা ছিলাম,
ওকে, পূর্বে আমি একজন ড্যাশ ছিলাম, এরকম একটা কথা। তো আই ওয়াজ আ টিচার, ধরেন আমার বয়স যদি 60-70 হয়ে যায়, তখন আমি বলতে পারি যে পূর্বে আমি একজন শিক্ষক ছিলাম, রাইট? সো আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ ডক্টর, রিটায়ারমেন্টের পরে একজন ডাক্তার বলতে পারে আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট, আপনারা যারা চাকরি করছেন পূর্বে তো ছাত্র ছিলেন, রাইট? আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ আ সিঙ্গার, ধরেন আপনি আগে গান গেতেন, তো আপনি বলতে পারেন আমি একজন গায়ক ছিলাম। তো এখন আসেন ভবিষ্যতে আপনি কিছু একটা হবেন, এটা কিভাবে বলবেন? আই উইল বি, আই উইল বি, আমি কিছু একটা হব ভবিষ্যতে। আই উইল বি হ্যাপি, আমি সুখী হব, রাইট? ধরেন কালকে আপনি সুখী হবেন, আই উইল বি হ্যাপি। আই উইল বি স্যাড, আমি দুঃখী হব। আই উইল বি হেলদি, আমি সুস্থ হব। ধরেন আপনি ডাক্তার দেখিয়ে আসছেন, ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, এখন আপনি বলতে পারেন আই উইল বি হেলদি, আমি সুস্থ হব। আই উইল বি সিক, আমি অসুস্থ হব। ধরেন বাইরের খাবার খেলেন, খাওয়ার পরেই বুঝতে পারতেছেন অসুস্থ হবেন, তখন কি বলতে পারেন? আই উইল বি সিক। এটা কি আমি একজন ড্যাশ হব, রাইট? আই উইল বি এ টিচার। তো আমি যখন 6 বছর ধরে ইংলিশ পড়াচ্ছি, তার আগে আমি বলতে পারতাম যে আমি একজন টিচার হব, রাইট? সো আই উইল বি এ টিচার, তখন বলতে পারতাম। আই উইল বি এ ডক্টর, আপনারা যারা ডাক্তারি পড়ছেন আপনারা বলতে পারেন আই উইল বি এ ডক্টর। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই উইল বি আ সিঙ্গার, আমি একজন গায়ক হব। অলরাইট গাইস, এখন ছোট্ট একটা রিভিশন দিয়ে দেই যতটুকু পড়লাম। আই অ্যাম, আমি হলাম কিছু একটা। আই ওয়াজ, আমি পূর্বে কিছু একটা ছিলাম। আই উইল বি, আমি ভবিষ্যতে কিছু একটা হব। এই তিনটা স্ট্রাকচার দিয়েই দেখেন কত বড় একটা গল্প আমরা নিজে থেকে এখন লিখতে পারবো, বলতে পারবো বা পড়ে বুঝবো। আই অ্যাম আহনাফ, আমি হলাম আহনাফ, এই ছেলেটা বলছে। আই অ্যাম, আমি হলাম একজন। আই অ্যাম আ, সে কি? আই এম আ ম্যানেজার, আমি হলাম একজন ম্যানেজার অ্যাট এবিসি কোম্পানি। আপনি নির্দিষ্ট একটা জায়গার ক্ষেত্রে অ্যাট ব্যবহার করবেন। তো আই অ্যাম আ ম্যানেজার অ্যাট এবিসি কোম্পানি মানে কি? আমি হলাম একজন ম্যানেজার অ্যাট এবিসি কোম্পানি, এবিসি কোম্পানিতে, তো নির্দিষ্ট একটা জায়গায়। আই ওয়াজ আ স্টুডেন্ট, তো সে এখন চাকরি করতেছে, পূর্বে সে ছাত্র ছিল। আই ওয়াজ আ স্টুডেন্ট, সে বলছে আমি একজন ছাত্র ছিলাম। at 123 ইউনিভার্সিটি, সে 123 ইউনিভার্সিটিতে একজন ছাত্র ছিল। আই উইল বি আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী হব। সে কিছু একটা হবে, উইল বি বসেছে। আই উইল বি আ বিজনেসম্যান, কবে হবে? নেক্সট ইয়ার। নেক্সট মানে পরবর্তী এবং ইয়ার মানে বছর। তো দেখেন বাক্যের শেষে শুধু এই জিনিসগুলো লেজের মতো করে লাগিয়েছে। আই উইল বি আ বিজনেসম্যানই বলতে পারতো আমি একজন ব্যবসায়ী হব। কবে হবে? নেক্সট ইয়ার। পরের মাসে হবে কি হতো? নেক্সট মান্থ। মান্থ হচ্ছে মাসের ইংলিশ। আই অ্যাম হ্যাপি বলছে, তারপর আমি হলাম সুখী। আই ওয়াজ স্যাড, আমি দুঃখী ছিলাম। আই উইল বি সাকসেসফুল, আমি কিছু একটা হব, রাইট? কি হবে সে? সে সফল হবে। আই ওয়াজ পোর, সে পূর্বে দরিদ্র ছিল, খুব বেশি টাকা পয়সা ছিল না, সে বলতে পারে আই ওয়াজ পোর। আই অ্যাম রিচ নাও, এই যে নাও বসেছে, নাও মানে এখন, আমি হলাম ধনী এখন। আই উইল বি রিচার, তো রিচ, রিচার, রিচ মানে ধনী, রিচার ইয়ার লাগালে, এগুলো আমরা কোর্সের সামনে শিখবো। রিচার মানে আরো ধনী, তুলনামূলকভাবে আরো ধনী। আই উইল বি রিচার মানে সে এখন ধনী কিন্তু সে আরো ধনী হবে ভবিষ্যতে। আই উইল বি রিচার। আই অ্যাম 30 years old, আমি হলাম 30 বছর বয়সের। ওই যে যেটা আমরা অলরেডি শিখেছি সেটা বসেছে। আই ওয়াজ 25 years old, সে পূর্বে কিছু একটা ছিল, কি ছিল? 25 বছর বয়সেের ছিল। আই উইল বি, সে কিছু একটা হবে, কি হবে? 31 বছরের হবে পরের মাসে। আই উইল বি 31 years old next month, আমি 31 বছর বয়স্ক হব পরের মাসে। তো দেখেন গাইস, যতটুকু আমরা শিখেছি এই ক্লাসে এই পর্যন্ত, সেগুলো দিয়েই কত কিছু লেখা যাচ্ছে। পুরাটা একবার পড়ি তো। আই অ্যাম আহনাফ, আই অ্যাম আ ম্যানেজার অ্যাট এবিসি কোম্পানি। আই ওয়াজ আ স্টুডেন্ট অ্যাট 123 ইউনিভার্সিটি। আই উইল বি আ বিজনেসম্যান নেক্সট ইয়ার। আই অ্যাম হ্যাপি। আই ওয়াজ স্যাড। আই উইল বি সাকসেসফুল। আই ওয়াজ পোর। I am rich now. I will be richer. I am 30 years old. I was 25 years old. I will be 31 years old next month. পরে সবকিছু বুঝতে পারতেছেন না? আশা করি বুঝতে পারছেন। তো এই যে দেখেন রিচ, রিচার, টল, টলার, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, এখন শিখিয়ে দিচ্ছি, কিন্তু পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজে কিন্তু এগুলো সবকিছু ইন ডেপথ আপনাদের শেখানো হবে। নেক্সট মান্থ, নেক্সট মানে পরের বা পরবর্তী, মান্থ মানে মাস, পরের মাসে। নেক্সট ডে, ডে মানে দিন, তো পরের দিনে। নেক্সট ইয়ার, ইয়ার মানে বছর, তো পরের বছরে, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। অলরাইট গাইস, তো চলুন এখন অনেক গুরুত্বপূর্ণ আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার শিখি। তো এই সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে আই ভার্ব সিম্পল ফর্ম। তো এটা মানে হচ্ছে আই এর পরে যদি ভার্বের সিম্পল রূপ বসিয়ে দেন, ভার্ব মানে ক্রিয়া, কোনো একটা কাজ যদি আই এর পরে বসায় দেন। তো আমি লেখাপড়া করি, আই স্টাডি, স্টাডি মানে লেখাপড়া করি। আমি খাই,
আই ইট। তো এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে কি ধরনের কথা বলা হয়? আমি কিছু করি সাধারণত। তো আমি যদি বলি আমি ভাত খাই, তার মানে কি? আমি সাধারণত ভাত খাই। আই প্লে ফুটবল, আমি সাধারণত ফুটবল খেলি। এটা দ্বারা কিন্তু এটা বলা হচ্ছে না যে আমি আজকে খেলেছি। কি বলা হচ্ছে? আমি খেলি, আমি খাই, আমি ঘুমাই, আমি করি, আমি গান গাই, আমি ঘুমাই, এই ধরনের কথাগুলো। তো এই ধরনের কথা কিভাবে বলে? আই এর পরে আপনি শুধু একটা ক্রিয়া বসিয়ে দিবেন। আই ইট, আমি খাই। আই স্লিপ, আমি ঘুমাই। আই প্লে, আমি খেলি। আই গো, আমি যাই। তো এখন দেখেন ইংলিশে ছোট লেজ দিয়ে বাক্য বড় করা যায়। তো এতটুকু বললেই হতো, কিন্তু আমি কি খাই যদি বলতে চাই, আই ইট রাইস, আমি ভাত খাই। আই স্লিপ at 11 p.m. তো at ব্যবহার করা হয় নির্দিষ্ট একটা জায়গা বোঝানোর ক্ষেত্রে অথবা নির্দিষ্ট একটা সময় বোঝানোর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে সময় বোঝাচ্ছে 11 p.m. মানে রাত 11টা। I sleep at 11 p.m. মানে আমি সাধারণত রাত 11টায় ঘুমাই। I play football, আমি ফুটবল খেলি। I go to school, আমি স্কুলে যাই। I eat rice, এই যে দেখেন একই জিনিস আরো বড় করব এখন আমরা। I eat বলতে পারতাম, ওইটার সাথে রাইস লাগিয়েছি, এখন আরো কি লাগাচ্ছি? এভরিডে। এভরিডে মানে প্রতিদিন, আমি নিচে লিখে দিয়েছি, এগুলো একটু পরেই পড়াবো আপনাদের, কিন্তু এখন বুঝে নেন। I eat rice every day মানে আমি প্রতিদিন ভাত খাই। তার মানে কি? সাধারণত কিছু করেন। I sleep at 11 p.m. আমি ঘুমাই রাত 11টায়। I play football sometimes, আমি মাঝে মাঝে ফুটবল খেলি। এখন বলতে পারতাম আমি ফুটবল খেলি, sometimes মানে মাঝে মাঝে। ওকে, তো বাক্যের শেষে লাগালেই কি হয়ে যাচ্ছে? অর্থ আমি মাঝে মাঝে কিছু একটা করি। I eat rice sometimes মানে কি হতো? আমি মাঝে মাঝে ভাত খাই। I go to school every day, আমি যাই স্কুলে প্রতিদিন। everyday মানে প্রতিদিন, এই যে আমরা এটা ব্যবহার করেছিলাম এখানে। বাক্যের শেষে এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। তো চলেন কয়টা ভোকাবুলারি শিখে ফেলি। ইউজুয়ালি মানে সাধারণত, এভরিডে মানে প্রতিদিন। এটার প্রোনাউন্সিয়েশনটা আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আমার সাথে বলেন, ইউজুয়ালি। ওকে, সো এই প্রোনাউন্সিয়েশনগুলো বাংলায় নেই, এজন্য বলতে একটু কষ্ট হয় ছাত্রদের। ইউজুয়ালি এভরিডে মানে প্রতিদিন, অ্যাট তারপর নির্দিষ্ট সময়টা দিবেন, রাইট? আমি ঘুম থেকে উঠে, এটার ইংলিশ হচ্ছে আই ওয়েক আপ। এখন আপনি যদি সকাল 7টায় উঠেন কি হবে? আই ওয়েক আপ অ্যাট 7 a.m. বুঝছেন? তো এটা ওইভাবে ব্যবহার করবেন। সামটাইমস মানে মাঝে মাঝে। রেয়ারলি মানে অনেক কমই, বলতে গেলে কখনোই হয় না, হুটহাট অনেক কম কিছু একটা করা হয়। আই প্লে ফুটবল, রেয়ারলি মানে কি? অনেক কম ফুটবল খেলেন আপনি। অলরাইট গাইস, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন চলেন গল্পে চলে যাই। তো এখানে দেখেন একটা ছাত্রর ছবি দেওয়া আছে, সে কি বলছে আমরা একটু পড়ি। আই ওয়েক আপ মানে ঘুম থেকে উঠি, আমি ঘুম থেকে উঠি। ইন দ্য মর্নিং, তো সকালের ক্ষেত্রে ইন দ্য মর্নিং বলতে হয়, অলরাইট? সো আই ওয়েক আপ ইন দ্য মর্নিং মানে আমি সকালে ঘুম থেকে উঠি। তার মানে কি? সাধারণত আপনি ঘুম থেকে উঠেন। আই ইট, আমি খাই, এতটুকু বলতে পারতাম, কিন্তু পরে আরো আমি তথ্য দিয়েছি। আই ইট ব্রেকফাস্ট, আমি নাস্তা খাই। আই ব্রাশ, আমি ব্রাশ মানে মাজা, আমি মাজি। কি মাজি? আমার দাঁত। আই ব্রাশ মাই টিথ, মাই মানে আমার, টিথ মানে দাঁত, রাইট? আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি। আই ওয়্যার, এই যে দেখেন ক্রিয়া শিখাচ্ছি আমি আপনাদের। ওয়্যার মানে হচ্ছে গায়ে জামা কাপড় পরা। সো আই ওয়্যার, আমি পরি। কি পরি? মাই ইউনিফর্ম, আমার ইউনিফর্ম পরি। এই যে দেখেন স্কুলের ইউনিফর্ম পরেছে সে। আই গো, আমি যাই। কোথায় যাই? টু স্কুল। তো গো এর পরে টু দিতে হয় এবং টু এর পরে যে জায়গায় যাচ্ছেন সেই জায়গার নামটা দিতে হয়। তো ধরেন আমি চিটাগং এ যাই সাধারণত, আই গো টু চিটাগং। ওকে, টু এর পরে জায়গাটা যেখানে আমি যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই স্টাডি, আমি লেখাপড়া করি। আই রিড বুকস, আমি পড়ি। রিড মানে পড়া। আই রিড বুকস, কি পড়ি? বই পড়ি। আই রান, আমি দৌড়াই। অন মানে কোনো কিছুর উপর, কিসের উপর দৌড়াই আমি? ফিল্ড, মাঠের উপর দৌড়াই। ওকে, আই রান অন দ্য ফিল্ড। আই প্লে, আমি খেলি। কি খেলি? ফুটবল খেলি। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। এখন এটা একটু ইম্পর্টেন্ট। তো এই যে দেখেন আই প্লে বলতে পারতাম শুধু, ইংলিশ ভাষাটা কিভাবে কাজ করে এই বাক্যটা থেকে ভালোভাবে বুঝবেন। শুধু আই প্লে বলতে পারতাম না, আমি খেলি। তো আমি আরো মনের ভাব প্রকাশ করতে চাই, তাই ফুটবল বলেছে, আই প্লে ফুটবল। আরো মনের ভাব প্রকাশ করতে চাই, উইথ লাগিয়েছি। উইথ মানে সাথে। তো আই প্লে ফুটবল উইথ, আমি ফুটবল খেলি সাথে। কার সাথে? মাই ফ্রেন্ডস। মাই মানে আমার, ফ্রেন্ডস মানে বন্ধুগণ। তো আমি ফুটবল খেলি আমার বন্ধুদের সাথে। অলরাইট গাইস, নিচে ভোকাবুলারি গুলো ডেভেলপ করে ফেলি। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, ইট মানে খাওয়া, ব্রাশ মানে মাজা, ওয়্যার মানে জামা পরা, গো মানে যাওয়া, টু দিবেন পরে কোথায় যাচ্ছেন বলতে, যেটা আমি আপনাদের অলরেডি বুঝিয়েছি। স্টাডি হচ্ছে লেখাপড়া করা, রিড মানে পড়া, মানে একটা বই পড়া, নিউজ পেপার হতে পারে, রান মানে দৌড়ানো, প্লে মানে খেলা। গাইজ এই পিডিএফটা কিন্তু আপনারা নিচে পাবেন। অলরাইট গাইজ, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আই ভার্ব সিম্পল ফর্মটা ব্যবহার করতে হয়। তো এখন চলে আসেন অনেক গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স স্ট্রাকচার। এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো দিয়েই ইংলিশ ভাষা বলা হয়ে থাকে এবং এই ক্লাস শেষে আপনি ইংলিশ ভাষা বলতে পারবেন, বুঝতে পারবেন, লিখতে পারবেন, যেগুলো আমি আপনাদের বলেছি করতে পারবেন, রাইট? সো আই অ্যাম ভার্বিং। আই অ্যাম, আমি হলাম কিছু একটা করছি।
আমি কিছু করছি কিভাবে বলে আই অ্যাম ভার্ব প্লাস আইএনজি, আমি কিছু করছি এখন। তো আমি কি করছি, আপনাদের ইংলিশ পড়াচ্ছি না, তো আমি বলতে পারি আই অ্যাম টিচিং। টিচ মানে পড়ানো, আই অ্যাম টিচিং ইংলিশ, আমি ইংলিশ পড়াচ্ছি। আপনারা কি করছেন, আপনারা ইংলিশ শিখছেন এখন, রাইট? শেখার ইংলিশ হচ্ছে লার্ন। তো আপনি বলতে পারেন, এবং আমি বলবো ভিডিও দেখে দেখে বলেন, আই অ্যাম লার্নিং ইংলিশ। বলেন তো, আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি কিছু করছি এখন। সো আই অ্যাম ইটিং মানে কি, আমি খাচ্ছি। আই অ্যাম স্লিপিং, তো এই যে দেখেন ক্রিয়াটার সঙ্গে শুধু আইএনজি লাগিয়েছি। আই অ্যাম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি। নাও মানে এখন, আমি এখন কাজ করছি। আই অ্যাম কুকিং, আমি রান্না করছি। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি, টু স্কুল, ওইটা লাগিয়ে দিলাম পরে। আমি চিটাগংয়ে যাচ্ছি, কি হবে, আই এম গোয়িং টু চিটাগং। আমি সিলেটে যাচ্ছি, কি হবে, আই এম গোয়িং টু সিলেট। আমি আমেরিকায় যাচ্ছি, কি হবে, আই এম গোয়িং টু আমেরিকা। আই এম ব্রাশিং, আমি ব্রাশ করছি, আমি মাজছি। কি মাজছি, মাই টিথ, আমার দাঁত। আই এম রানিং, আমি দৌড়াচ্ছি মাঠের উপর, কি হবে, আই এম রানিং অন দ্য ফিল্ড, যেটা একটু আগে শিখিয়েছি। আই এম প্লেইং, আমি খেলছি। কি খেলছি, ফুটবল। আই এম প্লেইং ফুটবল। আশা করি বুঝতে পেরেছেন গাইজ। তো এখন দেখেন এটাতে একটা গল্প দেওয়া হয়েছে। একটা ছেলে স্কুলে তার বন্ধুর সাথে কথা বলছে, কি বলছে, আই এম সিটিং, সিট মানে বসা। আই এম সিটিং, আমি বসে আছি। কোথায়, অন আ চেয়ার। অন মানে কিছুর উপর, তো কিসের উপর, একটা চেয়ারের উপর। আই এম সিটিং অন আ চেয়ার, আমিও কিন্তু বলতে পারি আই এম সিটিং অন আ চেয়ার, কারণ আমি চেয়ারে বসে আছি। আই এম টকিং, টক মানে কথা বলা, তো আই এম টকিং, আইএনজি লাগিয়েছে, আমি কথা বলছি। কার সাথে, টু রাশেদ। তো টকিং এর পরে টু বসে, তারপর যেই মানুষের সাথে কথা বলছেন সেই মানুষের নামটা বসে। আমি যদি আমার মায়ের সাথে কথা বলি, আমি কি বলবো, আই এম টকিং টু আমার মা, মাই মাদার। আই এম টকিং টু মাই মাদার। আই এম স্টাডিং ইংলিশ, আমি লেখাপড়া করছি, রাইট? আই এম স্টাডিং, কি লেখাপড়া করছি, ইংলিশ লেখাপড়া করছি। আই এম ডুইং, ডু মানে করা, তো আই এম ডুইং, আমি কিছু করছি। কি করছি, আমার হোমওয়ার্ক করছি। আই এম ডুইং মাই হোমওয়ার্ক। আই এম ফিলিং, ভেরি ইম্পর্টেন্ট, ফিল মানে অনুভব করা, তো ফিলিং মানে কি, অনুভব করছি। আই এম ফিলিং, আমি অনুভব করছি। কি অনুভব করছি, হ্যাপি, মানে আমি সুখ অনুভব করছি। আই এম রাইটিং, আমি লিখছি। কি লিখছি, একটা গল্প। আই এম রাইটিং আ স্টোরি। এখন আপনি যদি একটা চিঠি লিখতেন, কি হতো, আই এম রাইটিং আ লেটার, রাইট? চিঠির ইংলিশ হচ্ছে লেটার। আপনি একটা ইমেল লিখলে কি হতো, আই এম রাইটিং অ্যান ইমেল। আপনি একটা প্যারাগ্রাফ লিখলে কি হতো, আই এম রাইটিং আ প্যারাগ্রাফ। তো আপনাদের কেন এভাবে শেখাচ্ছি ইংলিশটা, তো গত 3 বছর ধরে 3000 ছাত্রের সঙ্গে কাজ যে আমি করেছি, তো আমি তাদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম যে মুখস্থ করে ইংলিশ আপনাকে আমি শেখাতে পারবো না। আপনার মাথায় যদি এরকম একটা প্রসেস আমি ডেভেলপ করে দিতে পারি, যেই প্রসেসে আপনি যে কোনো মনের ভাব ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারে পরিণত করতে পারেন এবং সেখান থেকে মুখ খুলে বলে ফেলতে পারেন, তাহলে আপনি ইংলিশ বলতে, লিখতে, পড়তে কোথাও বাঁচবেন না, রাইট? তো আমরা কিন্তু মুখস্থ করবো না, আমরা কি করব, আচ্ছা আমি কিছু করছি, আই এম, তারপর ভার্বিং, রাইট? আচ্ছা কি করছি, আমি বসে আছি, বসার ইংলিশ সিট, তাহলে কি হবে, আই এম সিটিং, বলে ফেলবেন তারপর, রাইট? এই প্রসেসে আমরা ইংলিশটা শিখবো। তো নিচে আমি ভোকাবুলারি দিয়ে দিয়েছি। সিটিং, বসে আছি। অন আ ড্যাশ, কিছুর উপর, ড্যাশের উপরে, চেয়ারের উপরে। যদি টেবিলের উপরে বসতাম, কি হতো, আই এম সিটিং অন আ টেবল, একটা টেবিলের উপর। টকিং টু ড্যাশ, কথা বলছি ড্যাশের সাথে, এটা একটু আগে বুঝিয়েছি আপনাদের। ডু মানে করা, ডুইং মানে করছি, ফিল মানে অনুভব করা, ফিলিং মানে অনুভব করছি, রাইটিং মানে লিখছি, স্টোরি মানে গল্প। একটু আগে যে বুঝালাম। অলরাইট গাইজ, अगेन পিডিএফটা কিন্তু নিচে থাকছে। মুভিং অন। তো আমরা কি শিখলাম, আমরা শিখেছি ইংলিশে কিভাবে বলতে হয় আমি কিছু করি। তারপর কি শিখলাম, আমি কিছু করছি। এখন কি শিখবো, এখন শিখবো আমি পূর্বে কিছু করেছি। অলরাইট, তো ধরেন আমি আজকে নাস্তা খেয়েছি, কি বলবো, আই এট ব্রেকফাস্ট। এই ক্ষেত্রে আই এর পরে ভার্বের অতীতকালের ফর্মটা বসে। তো ভার্বের 3টা রূপ আছে, একটা সিম্পল ফর্ম, একটা এই যে অতীতকালের, একটা পাস্ট পার্টিসিপল। ওইটা আমরা কোর্সের আরো সামনে শিখবো, ওইটা আমরা পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজের সামনের ক্লাসে শিখবো। ভালোভাবে চিন্তা করার কোনো কিছু নেই, এই প্যাকেজ করে সম্পূর্ণভাবে আপনি ইংলিশ শিখতে পারবেন। সো ভার্বের পাস্ট টেন্স, আই এর পরে ভার্বের পাস্ট টেন্স বসালে কি হয়ে যাচ্ছে, আমি ওই কাজটা করেছি। আই স্টাডি, আমি লেখাপড়া করি। আই স্টাডিড, আমি লেখাপড়া করেছি। তো এই যে দেখেন গাইজ, আই এট, আমি খেয়েছি। আই ইট, আমি খাই। আই এম ইটিং, আমি খাচ্ছি, রাইট? আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছি। আমি ঘুমাই, কি হতো, আই স্লিপ। আমি ঘুমাচ্ছি, কি হতো, আই অ্যাম স্লিপিং। আই প্লেড, আমি খেলেছি। আই প্লে, আমি খেলি। আই অ্যাম প্লেইং, আমি খেলছি। আই ওয়েন্ট, আমি গিয়েছি। গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট।
আমি যাই, আই গো, রাইট? আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। অলরাইট, তো তারপর একটু বড় করেছি। আই এট রাইস, আমি ভাত খেয়েছি। আই স্লেপ্ট অ্যাট 11 PM, আমি রাত 11টায় ঘুমিয়েছি। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আরো বড় করা যায়, আই এট রাইস ইয়েস্টারডে। সো ইয়েস্টারডে মানে গতকাল, ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস্টারডে মানে গতকাল, টুডে মানে আজকে, টুমরো মানে কালকে, রাইট? ইয়েস্টারডে গতকাল, টুডে আজকে, টুমরো কালকে। তো আই এইট রাইস ইয়েস্টারডে, আমি গতকাল ভাত খেয়েছি। আই স্লেপ্ট অ্যাট 11 PM, আমি ঘুমিয়েছি রাত 11টায়। মানে কি গতকাল রাতের কথা হতে পারে। আই প্লে ফুটবল অ্যাট 10 AM টুডে। তো এই যে দেখেন, আমি ফুটবল খেলেছি সকাল 10টায় আজকে, মানে আজকে সকাল 10টায় আমি ফুটবল খেলেছি, পূর্বে হয়ে গিয়েছে। I went to school, আমি স্কুলে গিয়েছি কবে? আজকে, টুডে। I went to school today. ইংলিশে ভার্ব বা ক্রিয়ার তিনটা রূপ আছে। এখানে V2 বসবে। এগেন তিনটা রূপ কি, এগুলো আমরা সামনে পড়বো। তো দেখেন, ইট, এইট হয়ে যায় খেয়েছি। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট মানে ঘুমিয়েছি। প্লে, প্লেড খেলেছি। গো, ওয়েন্ট গিয়েছি। স্টাডি, স্টাডিড লেখাপড়া করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন চলেন আমরা গল্পে চলে যাই। তো এখানে দেখেন, একটা ছেলে খাটে শুয়ে আছে। সে কি নিয়ে চিন্তা করছে সেটা নিয়ে একটা গল্প দেওয়া আছে এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে। টুডে, টুডে মানে আজকে, আজকে। I woke up, wake up এর অতীতকালটা বসেছে। I woke up, আমি ঘুম থেকে উঠেছি। At 8 AM, সকাল 8টায়। I went to school, আমি স্কুলে গিয়েছি। I brushed, আমি মেজেছি। My teeth, আমার দাঁত। I wore, দেখেন আই ওয়্যার মাই ইউনিফর্ম মানে কি আমি পড়ি, কিন্তু এগুলো কি হয়েছে, আমি করেছি কিছু, পূর্বের কথা বলছে। তো গল্প বলার সময় এই সেন্টেন্স স্ট্রাকচারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো আই ওয়্যার মাই ইউনিফর্ম, আমি আমার ইউনিফর্ম পরেছি। আই এইট রাইস অ্যান্ড চিকেন, আমি খেয়েছি ভাত এবং মুরগি। আই এইট রাইস অ্যান্ড চিকেন, অ্যান্ড মানে এবং। আই স্টাডিড, স্টাডি মানে লেখাপড়া করা, স্টাডিড মানে লেখাপড়া করেছি। কি লেখাপড়া করেছি? আই স্টাডিড ইংলিশ। আই রেড আ বুক, এটা একটু ইম্পর্টেন্ট। সো রিডের পাস্ট টেন্স রেড, কিন্তু বানান একই। রাইট, এখানে একটু কনফিউজ হয়ে যেতে পারেন। এটার উচ্চারণটা কি হবে? রেড। আই রিড আ বুক মানে কি আমি বই পড়ি, কিন্তু এখানে কি বোঝাচ্ছে? আই রেড আ বুক, আমি একটা বই পড়েছি। আই প্লেড ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন এটা কিভাবে বুঝবো? এটা বুঝতে হলে আপনার আগে পরে পড়তে হবে। তো এই গল্পে যেহেতু সে পূর্বের কথাই বলছে, তাই আমি এটা পড়ে বুঝতে পারছি কমন সেন্স একটু খাটিয়ে, যে সে পূর্বে একটা বই পড়েছে সেটা বলতে চাচ্ছে। তো এটা রিড না, সে রেড বলতে চাচ্ছে। আই প্লেড ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি খেলেছি ফুটবল আমার বন্ধুদের সাথে। আই ওয়াচড, ওয়াচ মানে দেখা। আই ওয়াচড মানে দেখেছি। কি দেখেছি? আ মুভি, মুভি মানে ছবি, আমি একটা ছবি দেখেছি। ওয়াক মানে হাঁটা, ওয়াক মানে হেঁটেছি। টু আ সুপারমার্কেট, একটা সুপারমার্কেট আমি হেঁটে হেঁটে গিয়েছি। অলরাইট, সো ওয়েক আপ, past tense woke up লিখে দিয়েছি। ইট, ate, brush, brushed। ওয়্যার হচ্ছে wore, go, went, study, studied, read, read। তো এই যে দেখেন একই উচ্চারণ ভিন্ন, লিখে দিয়েছি। রানের past tense ran, play, played। আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। অলরাইট গাইস, তো এখন আমরা শিখবো কিভাবে বলতে হয় আমি কিছু করব ভবিষ্যতে। তো আমরা কি কি শিখেছি? আমি কিছু করি শিখেছি, আমি কিছু করছি শিখেছি, আমি পূর্বে কিছু করেছি শিখেছি। এখন কি শিখতেছি? আমরা শিখছি যে ভবিষ্যতে আমি কিছু করব। এই কথা কিভাবে বলে? আই উইল দিয়ে বলে। আই উইল এর পরে আপনি শুধু ভার্ব বা ক্রিয়া বসায় দিবেন। তো ধরেন আমি লেখাপড়া করব, কি হবে? আই উইল স্টাডি। আমি ফুটবল খেলবো, কি হবে? আই উইল প্লে ফুটবল। তো ভার্বের একদম নর্মাল রূপটা এখানে বসে, কোনো ভেজাল নেই। এই যে দেখেন আই উইল গো, আমি যাব। কোথায়? টু স্কুল, স্কুলে। টুমরো, টুমরো মানে কালকে। I will go to school tomorrow বলে ফেললাম। I will sleep, আমি ঘুমাবো। At 10 PM, রাত 10টায়। I will play, আমি খেলবো ফুটবল। ফুটবল কবে খেলবো? আজকে, today। I will play football today. I will sing, আমি গাবো। কি গাবো? A song, আমি একটা গান গাবো। I will dance now, আমি এখন নাচবো, কিছু করব। I will learn, learn মানে শেখা। I will learn English, আমি ইংলিশ শিখবো। I will teach English, আমি ইংলিশ পড়াবো। I will do my homework, আমি আমার হোমওয়ার্ক করবো। at night, তো আমি কিছু করব। I will do, কি করব? আমার হোমওয়ার্ক, my homework। কখন? at night, রাত্রবেলা। দিনের বেলা কি হতো? in the morning, রাইট? তো রাতে at night হয়, দিনের বেলা in the morning হয়। এগুলো একটু মুখস্থ করতে হবে আমাদের। তো এখন দেখেন একটা গল্প দিয়ে দিয়েছি আপনাদের জন্য। I will, আমি কিছু করব ভবিষ্যতে। তো এই আপুটা দেখেন বাজার করতে গিয়েছে। I will go, আমি যাব। out, out মানে বাইরে। out বা outside যে কোনো একটা বলতে পারেন, দুইটা মানেই বাইরে। তো I will go out today, আমি আজকে বাইরে যাব। I will go, আমি যাব। কোথায়? to the bazaar, আমি বাজারে যাব। I will go to the bazaar। তো ধরেন আপনি বাসায় আজকে থেকে বলতে পারেন, যদি আপনি বিকাল 4টায় বাজারে যান, তাহলে আপনি আপনার পরিবারকে কি বলবেন? I will go to the bazaar at 4 PM বলেন তো।
I will go to the bazaar at 4 p.m. I will buy মানে কেনা, I will buy আমি কিনবো, কি কিনবো? Vegetables হচ্ছে সবজি, I will buy vegetables আমি সবজি কিনবো। I will buy chicken and rice আমি মুরগি এবং ভাত কিনবো। I will eat আমি খাবো, কোথায় খাবো? নির্দিষ্ট একটা জায়গা, তো at a restaurant, একটা রেস্টুরেন্টে। বানানটা একটু দেখেন, রেস্টাউরেন্ট, কিন্তু উচ্চারণটা কি? রেস্টুরেন্ট। I will eat at a restaurant. I will come. So, go মানে যাওয়া, come মানে আসা। I will come মানে আমি আসবো, কোথায় আসবো? Home at 7 p.m. Home মানে আপনার নিজের বাসা। তো I will come home at 7 p.m. আমি আমার নিজের বাসায় আসবো সন্ধ্যা 7টায়। এখন আমি এটাও বলতে পারতাম I will come to my home at 7 p.m. আমি আসবো আমার বাসায়। I will cook আমি রান্না করব, কি রান্না করব? ডিনার মানে রাতের খাবার, তো আমি রাতের খাবার রান্না করব। I will eat আমি খাবো ডিনার রাতের খাবার with সাথে, কাদের সাথে? My family আমার পরিবারের সাথে। I will eat dinner with my family বলে ফেললাম না? I will sleep at 11 p.m. আমি ঘুমাবো রাত 11টায়। তো দেখেন সে পুরো দিনে কি কি করবে সেগুলো সব বলছে, যত ভবিষ্যতে হবে এই জিনিসগুলো সে I will দিয়ে এই সব কথা বলতে পারছে। তো আপনার পুরো দিনের পরিকল্পনা কি সেগুলো যদি আপনার পরিবারের কাউকে বলতে চান, কি দিয়ে শুরু করবেন? I will দিয়ে, রাইট? সো আউট বা আউটসাইড মানে বাইরে, at a dash মানে একটা ড্যাশে, তো at a park মানে কি? একটা পার্কে, at a restaurant একটা রেস্টুরেন্টে, at a hospital একটা হাসপাতালে, come মানে আসা, go মানে যাওয়া, dinner মানে রাতের খাবার, lunch মানে দুপুরের খাবার এবং breakfast মানে নাস্তা। অলরাইট গাইস, তো রিভিশনের সময় হয়ে গেল। দেখেন আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো এই পর্যন্ত এই ক্লাসে শিখেছি। I am আমি হলাম কিছু একটা, I verb simple form কি ছিল? আমি কিছু করি, I am verbing আমি কিছু করছি, I will be আমি কিছু একটা হব ভবিষ্যতে, I verb past form আমি কিছু করেছি, I will আমি কিছু করি, I was আমি পূর্বে কিছু একটা ছিলাম। এই পর্যন্ত তো শিখেছি, রাইট? এখন দেখেন এই যে জিনিসগুলো শিখেছি এগুলো দিয়ে আমি নিজে থেকে ইচ্ছা মতো মনের ভাব প্রকাশ করতে পারবো। তো এখানে দেখেন একটা ছেলে, ছোট একটা ছেলে, দেখে মনে হচ্ছে ডাক্তার হতে চায়। তো সে কি বলছে? I am, এই যে I am রিফাত, I am রিফাত, I am 22 years old আমি হলাম 22 বছর বয়সের। তাকে দেখে 22 বছরের মনে হচ্ছে না, কিন্তু আমরা ধরে নেই। I am আমি হলাম a medical student সে একজন মেডিকেলের ছাত্র, I am a medical student। সে যদি মার্কেটিং একজন স্টুডেন্ট হতো কি হতো? I am a marketing student। I was a college student, এই যে I was এসেছে, সে পূর্বে একজন কলেজের ছাত্র ছিল। I will be সে কিছু একটা হবে, সে কি হবে? I will be a doctor in the future। তো I will be আমি কিছু একটা হব, কি হবে? একজন ডাক্তার হব। In the future মানে ভবিষ্যতে, শিখে রাখেন in the future। তো ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার হবেন ভবিষ্যতে, কি বলবেন? I will be an engineer in the future ভবিষ্যতে। I am reading books about medicine অনেক ইম্পর্টেন্ট। তো I am verb plus ing এই যেটা বসেছে, I am verb plus ing। I am reading আমি পড়ছি, books বই, about medicine so about মানে কোনো কিছু নিয়ে, রাইট? সো সে কি নিয়ে বই পড়ছে? মেডিসিন নিয়ে, ওষুধ নিয়ে বই পড়ছে। I am learning শিখছি আমি শিখছি, কিছু করছি, I am verb plus ing আমি শিখছি এভরিডে প্রতিদিন। I go আমি যাই, এটা কি হয়েছে গাইজ? এই যে I verb simple form আমি যাই, আমি কিছু করি। I go to ABC Medical University সে ABC Medical University তে যায়। I wake up again I verb simple form বসেছে, I wake up at 8 a.m সে সকাল 8টায় ঘুম থেকে উঠে, and go to university এবং সে ইউনিভার্সিটিতে যায় at 9 a.m সকাল 9টায়। তো সাধারণত সে সকাল 8টায় উঠে এবং ইউনিভার্সিটিতে যায় at 9 a.m সকাল 9টায় এসে কিছু করে, রাইট? তো কি বসেছে? এই জন্য I verb simple form। I went to আমি পূর্বে কিছু করেছি, তো I went go এর past tense এটা কি? এই যে I verb past form I went আমি কিছু করেছি, কি করেছি? আমি গিয়েছি to university today আজকে ইউনিভার্সিটিতে গিয়েছি। I learned I এর পরে verb এর past form I learned আমি শিখেছি many things মানে অনেক কিছু, জিনিসপাতি, অনেক জিনিসপাতি। তো many মানে অনেক এবং things মানে জিনিসপাতি, তো আমি অনেক জিনিসপাতি শিখেছি। I talked again talk এর past tense I talked to my friends কাদের সাথে কথা বলেছি? আমার বন্ধুদের সাথে। I will আমি কিছু করব, I will go আমি যাব কোথায়? to university ইউনিভার্সিটিতে tomorrow মানে কালকে, তো আমি ইউনিভার্সিটিতে কালকে যাব, ইংলিশ কি এটার? I will go to university tomorrow। আমি আমার ইউনিভার্সিটিতে কালকে যাব, এটার ইংলিশ কি হবে? I will go to my university tomorrow। I will study আমি লেখাপড়া করব, এই যে I will বসেছে। অলরাইট গাইস, তো about ড্যাশ মানে ড্যাশ নিয়ে, everyday মানে প্রতিদিন, many things মানে অনেক কিছু বা অনেক জিনিসপাতি,
talked to কথা বলেছি ড্যাশের সঙ্গে। অলরাইট গাইস, আশা করি এই পর্যন্ত ক্লাসটা করে আপনি অনেক সহজে ইংলিশ শিখতে পারছেন। মুভিং অন, এখন আসেন অনেক গুরুত্বপূর্ণ আরেকটা স্ট্রাকচার শিখি। I want মানে চাই, তো আমি চাই, I want money, আপনি টাকা পয়সা চাইলে কি বলবেন? I want money, আমি টাকা চাই। I want happiness, আপনি সুখ চাইলে কি বলবেন? I want happiness। I want success, আপনি সফলতা চাইলে কি বলবেন? I want success। I want peace, আমি শান্তি চাই। শান্তির ইংলিশ হচ্ছে peace। তো আমি একটা ড্যাশ চাই, কি হবে? I want a dash। আমি একটা কলম চাই, I want a pen। আমি একটা বই চাই, কি হবে? I want a book। আমি একটা নতুন টি শার্ট চাই, তো নতুনের ইংলিশ হচ্ছে নিউ। I want a new t-shirt, আমি একটা নতুন টি শার্ট চাই। I want a burger, আমি একটা বার্গার চাই। I want an iPhone, আমি একটা আইফোন চাই। আমি একটা নতুন ফোন চাই, কি হবে? I want a, আমি চাই একটা নতুন ফোন, নিউ ফোন। আশা করি বুঝতে পেরেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স স্ট্রাকচার। মুভিং অন, তো এখানে দেখেন একটা ছাত্র আকাশের দিকে তাকিয়ে আছে, সে বোধহয় অনেক জিনিসপাতি চায়, ওগুলো নিয়ে চিন্তা করছে। সে নিজেকেই বোধহয় বলছে I want a phone, আমি একটা ফোন চাই। I want a laptop, আমি একটা ল্যাপটপ চাই। ছাত্র মানুষ, তার বোধহয় ল্যাপটপ লাগে। I want food, আমি খাবার চাই। ফুড মানে খাবার। I want a burger, তো আমি একটা খাবার চাই কখনো বলি না, আমি খাবার চাই বলি, রাইট? তো এই জন্য I want food বসেছে। কিন্তু আমি একটা বার্গার চাই তো বলি, তো এই জন্য I want a burger বসেছে। I want a new car, আমি একটা নতুন গাড়ি চাই। I want a house, আমি একটা বাসা চাই। I want a job মানে চাকরি, তো আপনি একটা চাকরি চাইলে কি বলবেন? I want a job, আমি একটা চাকরি চাই। I want success মানে সফলতা, আমি সফলতা চাই। I want success। I want money, সে ছাত্র মানুষ, পকেটে টাকা নাই, তো সে বলতে পারে I want money, আমি টাকা চাই। I want happiness, আমি সুখ চাই। তো দেখেন আমি নিচে লিখে দিয়েছি, ফুড মানে খাবার, বার্গার মানে তো বার্গারই, নিউ কার মানে নতুন গাড়ি, আ হাউস মানে একটা বাসা, আ জব মানে একটা চাকরি, সাকসেস মানে সফলতা, মানি মানে তো জানেনই টাকা। অলরাইট গাইস, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। মুভিং অন। অলরাইট গাইস, তো এখন আসেন I want to, তারপর একটা ভার্ব, এই সেন্টেন্স স্ট্রাকচারটা শিখি। I want মানে আমি কিছু চাই, কিন্তু I want to মানে আমি কিছু করতে চাই, এবং এটার পরে আপনি ক্রিয়া বসাবেন। I want এর পরে কি নাউন বসাই, রাইট? I want a pen, আমি একটা কলম চাই, আমি একটা পেন্সিল চাই। কিন্তু I want to এর পরে আপনি একটা কাজ বা ক্রিয়া বসাবেন, অর্থাৎ যেই কাজটা আপনি করতে চান। তো আপনি যদি লেখাপড়া করতে চান, কি বলবেন? I want to study। তো এই যে দেখেন, I want to sleep, আমি ঘুমাতে চাই। I want to study, আমি লেখাপড়া করতে চাই। I want to go, আমি যেতে চাই। কোথায় যেতে চাই? To school, আমি স্কুলে যেতে চাই। I want to eat, আমি খেতে চাই। কি খেতে চাই? পিৎজা। আমি যদি বার্গার খেতে চাইতাম, কি হতো? I want to eat a burger, অথবা I want to eat a burger। I want to eat a pizza, অথবা I want to eat a burger। I want to sit, আমি বসতে চাই। I want to play football, আমি ফুটবল খেলতে চাই। I want to cook rice, আমি রান্না করতে চাই। I want to cook, কি রান্না করতে চাই? রাইস, ভাত। I want to cook rice। I want to read a book, আমি একটা বই পড়তে চাই। অলরাইট গাইস, আশা করি I want to বুঝেছেন। এখন আসুন গল্পটা পড়ে ফেলি। I want to দিয়ে যেটা আমি লিখেছি, I want to go to school। তো দেখেন এক বন্ধু আরেক বন্ধুকে বলছে I want to go to school, আমি স্কুলে যেতে চাই। I want to study, আমি লেখাপড়া করতে চাই। কি লেখাপড়া করতে চাই? I want to study English, আমি ইংলিশ লেখাপড়া করতে চাই। I want to pass, আমি পাস করতে চাই। কি পাস করতে চাই? the exam, আমি পরীক্ষায় পাস করতে চাই। I want to eat, আমি খেতে চাই। কি খেতে চাই? আমার টিফিন, my tiffin। I want to finish মানে শেষ করা। I want to finish, আমি শেষ করতে চাই। কি শেষ করতে চাই? my homework, আমার বাসার কাজ। I want to play, আমি খেলতে চাই। আমি কি খেলতে চাই? ফুটবল। I want to play football। কাদের সাথে? with my friends, আমার বন্ধুদের সাথে। আশা করি সবকিছু বুঝতে পারছেন। একই জিনিস কিন্তু শুধু বাক্যের শেষে ছোট ছোট লেট জোড়া জোড়া দিয়ে এই মনের ভাবগুলো প্রকাশ করা হচ্ছে। তো পাস মানে পাস করা, মাই মানে আমার, ফিনিশ মানে শেষ করা, এবং উইথ মানে সাথে। I want মানে আমি চাই, এবং I need মানে আমার লাগবে। তো I need এর জোরটা একটু বেশি। I want water মানে আমি একটু পানি চাই। I need water মানে আমার পানি লাগবে, মানে আপনার অনেক পিপাসা লেগেছে। তো I need a pen, আমার একটা কলম লাগবে। তো ধরেন পরীক্ষা শুরু হচ্ছে, আপনার কলমে কালি শেষ, তখন আপনার বন্ধুদের বলেন না আমার একটা কলম লাগবে, রাইট? তখন কিন্তু বলেন না আমি একটা কলম চাই। সো I need a pen, আমার একটা কলম লাগবে। I need a computer, আমার একটা কম্পিউটার লাগবে। I need a house, আমার একটা বাসা লাগবে। I need a piece of cake, আমার এক পিস কেক লাগবে। I want এর মতোই, I want a piece of cake বলতে পারতেন। I need pens। তো দেখেন প্লুরাল যদি হয়ে যায়, again কোর্সে আমরা সিঙ্গুলার প্লুরাল সবকিছু শিখবো, কিন্তু যদি প্লুরাল হয়ে যায় তাহলে আ বসাতে হয় না, রাইট? কারণ প্লুরাল হয়ে যাচ্ছে। আ তো বসায়, কারণ একটা কলম হলে I need a pen।
পেন্স মানে আমার কলম লাগবে অনেকগুলো। তো আই নিড ক্লোথস মানে জামা কাপড়। আই নিড পেন্সিলস, আমার পেন্সিল লাগবে। আই নিড হ্যাপিনেস, আমার সুখ লাগবে। আই নিড পিস, আমার শান্তি লাগবে। আই নিড সাকসেস, আমার সফলতা লাগবে। তো এই যে দেখেন, এটা আই ওয়ান্টের মতোই, কিন্তু জোরটা একটু বেশি, যেটা একটু আগে বললাম। অলরাইট গাইস, তো এখানে দেখেন একটা ছবি আছে, এই ছেলেটার ক্ষুধা লেগেছে বোধহয়, খাবারের দিকে তাকিয়ে আছে। সো সে বলছে আই নিড ড্যাশ, আমার ড্যাশ লাগবে। আই এম হাংরি, এম আসছে, আমি হলাম কিছু একটা, তো সে বলছে আই এম হাংরি, আমি হলাম ক্ষুধার্ত। আই নিড ফুড, আমার খাবার লাগবে। আই নিড আ বার্গার, আমার একটা বার্গার লাগবে। আই নিড আ পিৎজা, আমার একটা পিৎজা লাগবে। আই নিড আ কার, আমার একটা গাড়ি লাগবে। আই নিড আ হাউস, আমার একটা বাসা লাগবে। আই নিড হ্যাপিনেস, আমার সুখ লাগবে। আই নিড ফ্রেন্ডস, আমার বন্ধু লাগবে। তো সে অনেকগুলো কথা বলে ফেললো। তো এই যে দেখেন, হাংরি মানে ক্ষুধার্ত, ফুড মানে খাবার, এবং এক্সট্রা কয়েকটা আমি ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি আপনাদের দিয়ে দিয়েছি, আসেন এগুলো একটু বুঝাই। আ ফিউ মানে কয়েকটা। I need a few pens, মানে আমার কয়েকটা কলম লাগবে। Many মানে অনেকগুলো। I want many books, আমি অনেকগুলো কলম চাই। Some মানে কিছু বা একটু। I need some water, আমার একটু পানি লাগবে। আমার একটু চিনি লাগবে, কি হবে? I need some sugar, চিনির ইংলিশ sugar. A lot মানে অনেকটা। Okay? I need a lot of sugar. Some মানে কিছুটা, a lot মানে অনেকটা। I need a lot of water, আমার অনেকটা পানি লাগবে। I need a lot of sugar, আমার অনেকটা চিনি লাগবে। Alright guys, আশা করি এক্সট্রা ভোক্যাবুলারি গুলো শেখা হয়েছে। মুভিং অন। তো এখন আসেন I need to শিখি। তো I need to, I want to এর মতোই, একই জিনিস। I want to কি ছিল? আমি কিছু করতে চাই। I need to কি হবে তাহলে? আমার কিছু করতে লাগবে। তো আমার ড্যাশ করতে লাগবে, I need to. I need to study, আমার লেখাপড়া করতে লাগবে, জোরটা একটু বেশি। হতে পারে কালকে আপনার ফাইনাল পরীক্ষা। I need to eat rice, সারাদিন কিছু খান নাই, আপনার ভাত খেতে লাগবে। I need to take a shower, আমার একটা গোসল নিতে লাগবে। তো গোসলের ক্ষেত্রে গোসল নেওয়া বলে, বুঝছেন? তো টেক মানে নেওয়া, এজন্য টেক আ শাওয়ার বলা হয়ে থাকে। I need to finish my homework, আমার শেষ করতে হবে আমার হোমওয়ার্ক। ধরেন তার সময় একদমই নেই, রাইট? তো 1 to এর মতোই, কিন্তু জোর বেশি। তো আসেন এখন আমরা নিড টু এর একটা গল্প পড়ি। দেখেন এই ছেলেটা অনেক হতাশ লেখাপড়া নিয়ে। আই নিড টু স্টাডি, সে বলছে আমার লেখাপড়া করতে লাগবে। আই নিড টু পাস দি এক্সাম, আমার পরীক্ষায় পাস করতে লাগবে। আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক শেষ করতে লাগবে। আই নিড টু গো, আমার যেতে লাগবে। টু স্কুল, স্কুলে, কবে? কালকে, টুমরো। আই নিড টু স্লিপ, আমার ঘুমাতে হবে। আর্লি, নতুন একটা ওয়ার্ড, আর্লি মানে আগে আগে। আই নিড টু স্লিপ আর্লি মানে আমার আগে আগে ঘুমাতে লাগবে। আই নিড টু স্টাডি, আমার পড়তে লাগবে। কি পড়তে লাগবে? 3 চ্যাপ্টার্স, তার 3টা চ্যাপ্টার পড়তে লাগবে। তো আসেন কয়েকটা ভোক্যাবুলারি ডেভেলপ করি। আর্লি মানে আগে আগে। আই ওয়েন্ট টু স্কুল আর্লি, আমি আগে আগে স্কুলে গিয়েছি। লেট, দেরি করে। আই ওয়েন্ট টু স্কুল লেট, তো শেষে লেট লাগিয়ে দিলে আপনি একটা কাজ দেরি করে করেছেন। ওকে? অন টাইম, অন টাইম মানে একদম সময় মতো। আই ওয়েন্ট টু স্কুল অন টাইম, আমি সময় মতো স্কুলে গিয়েছি। আপনি সময় মতো নাস্তা খেয়েছেন, কি হতো? আই এইট ব্রেকফাস্ট, আমি নাস্তা খেয়েছি অন টাইম, সময় মতো। আই এইট ব্রেকফাস্ট লেট মানে কি? আমি দেরি করে নাস্তা খেয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। ইংলিশ ভাষাটা এটাই, সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে আপনি ভোক্যাবুলারি বসাবেন এবং লেজ লাগাতে থাকবেন, এটাই মনের ভাব এভাবে প্রকাশ করে ফেলবেন। অলরাইট গাইস, তো এখন আসেন আই হ্যাভ শিখি, অনেক ইম্পর্টেন্ট। আই হ্যাভ মানে আমার কিছু একটা আছে, অলরাইট? তো আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ আ কম্পিউটার, আমার একটা কম্পিউটার আছে। আই হ্যাভ আ হাউস, আমার একটা বাসা আছে। আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ 2 ব্যাগস, আমার 2টা ব্যাগ আছে। আই হ্যাভ আ নিউ ফোন, আমার একটা নতুন ফোন আছে। আই হ্যাভ আ ফিভার, আমার একটা কি আছে? জ্বর আছে। আই হ্যাভ আ ফিভার। তো ইংলিশে একটা জ্বর আছে এভাবে বলা হয়ে থাকে, বুঝতে পেরেছেন? তো এই জন্য আই হ্যাভ আ ফিভার বলা হয়। সো এখন দেখেন এই ছেলেটা অনেক ধনী একটা মানুষ, তার গাড়ি আছে, বাড়ি আছে। তো সে কি বলছে একটু দেখি। আই হ্যাভ আ হাউস, আমার একটা বাসা আছে। আই হ্যাভ আ বিজনেস, তার একটা ব্যবসা আছে। আই হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার, এক্সপেন্সিভ মানে দামি, তো তার একটা দামি গাড়ি আছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, মেনি মানে অনেক, আমরা শিখেছিলাম। তো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। আই হ্যাভ আ নিউ ফোন, আমার একটা নতুন ফোন আছে। আই হ্যাভ নাইস ক্লোথস, নাইস মানে ভালো, সুন্দর। তো আই হ্যাভ নাইস ক্লোথস, আমার সুন্দর জামা কাপড় আছে। এই যে দেখেন সে স্যুট পরেছে। আই হ্যাভ এভরিথিং, এভরিথিং মানে সব কিছু, আমার সব কিছু আছে। দ্যাট মানে যেটা, আই ওয়ান্ট, যেটা আমি চাই। খুব সহজ না? আই হ্যাভ এভরিথিং, আমার সব কিছু আছে। দ্যাট আই ওয়ান্ট, যেটা আমি চাই। অলরাইট গাইস, তো নিচে কয়েকটা ভোক্যাবুলারি দিয়ে দিয়েছি। এক্সপেন্সিভ মানে দামি, ক্লোথস মানে জামা কাপড়। দ্যাট বাক্যের মাঝখানে বসলে অর্থ দাঁড়ায় যা। তো এই যে দেখেন, আই হ্যাভ এভরিথিং, আমার আছে যা আমি চাই, দ্যাট আই ওয়ান্ট, বা যেটা আমি চাই। অলরাইট? আর
এভরিথিং মানে সবকিছু। অলরাইট গাইস, মুভিং অন। আই হ্যাভ টু, এটার অর্থটা একটু ভিন্ন। তো এটার অর্থটা হচ্ছে আমার কিছু করতে হবে, আমার কিছু করতে হবে। আই নিড টু, আমার কিছু করতে লাগবে। আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই। আই হ্যাভ টু কি বললাম, আমার কিছু করতে হবে। সো আই হ্যাভ টু স্টাডি, আমার পড়তে হবে। আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক শেষ করতে হবে। আই হ্যাভ টু গো হোম, আমার বাসায় যেতে হবে। আই হ্যাভ টু গেট আ জব, আমার একটা চাকরি পেতে হবে। গেট মানে পাওয়া, সো আই হ্যাভ টু গেট আ জব, আমার একটা চাকরি পেতে হবে। আপনার একটা গিফট পেতে হবে, কি হতো, আই হ্যাভ টু গেট আ গিফট, একটা গিফট পেতে হবে। আই হ্যাভ টু স্লিপ আর্লি, আমার আগে আগে ঘুমাতে হবে। আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি, আমার আগে আগে ঘুম থেকে উঠতে হবে। আই হ্যাভ টু কুক লাঞ্চ, আমার লাঞ্চ বা দুপুরের খাবার রান্না করতে হবে। অলরাইট গাইস, মুভিং অন। তো এখন দেখেন হ্যাভ টু দিয়ে একটা গল্প লেখা এই আপুটার ব্যাপারে। তো আই অ্যাম সামিহা, সে বলছে আমি হলাম সামিহা। আই হ্যাভ টু গো টু মাই অফিস, আই হ্যাভ টু গো, আমার যেতে হবে কোথায়, টু মাই অফিস, আমার অফিসে। আই হ্যাভ টু ওয়ার্ক অল ডে, আমার কাজ করতে হবে অল ডে, সারাদিন ধরে। আই হ্যাভ টু কল মাই বস, আমার কল দিতে হবে কাকে, আমার বসকে। আই হ্যাভ টু রাইট আ লেটার, আমার একটা চিঠি লিখতে হবে, কিছু করতে হবে, কি করতে হবে, লিখতে হবে। আই হ্যাভ টু রাইট, কি লিখতে হবে, একটা চিঠি, আ লেটার। আই হ্যাভ টু ডু, আমার কিছু করতে হবে, কি করতে হবে, একটা মিটিং করতে হবে। আই হ্যাভ টু ডু আ মিটিং। অ্যাটেন্ড বলতে পারতেন, অ্যাটেন্ড মানে কোথাও উপস্থিত থাকা। তো আই হ্যাভ টু অ্যাটেন্ড আ মিটিং বলতে পারতেন, অথবা আই হ্যাভ টু ডু আ মিটিং। আই হ্যাভ টু গিভ আ প্রেজেন্টেশন, তো গিভ মানে দেওয়া, তো তার একটা প্রেজেন্টেশন দিতে হবে। আর গাইস, নিচে কয়েকটা ভোকাবুলারি দিয়ে দিয়েছি। ডু মানে করা, এই যে ডু আ মিটিং, একটা মিটিং করতে হবে। গিভ মানে দেওয়া। গেট মানে পাওয়া, মনে আছে, গেট মানে পাওয়া। টেক মানে নেওয়া, একটু শিখে রাখেন, এগুলো আমরা পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজের সামনে সবই শিখবো। ভোকাবুলারির উপর একদম ইন ডেপথ সেশনস আছে। কিন্তু গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া, গেট মানে পাওয়া, আর কল মানে কল করা, কাউকে ফোন কল করলেন। অলরাইট গাইস, এখন ছোট্ট একটা রিক্যাপ দিয়ে ফেলি। আই ওয়ান্ট টু মানে আমি ড্যাশ করতে চাই, রাইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট। আই হ্যাভ টু মানে আমার ড্যাশ করতে হবে। আই হ্যাভ টু ইট, আমার খেতে হবে। আই নিড টু ড্যাশ মানে আমার ড্যাশ করতে লাগবে। তো এখানে ছোট্ট একটা রিক্যাপ দিয়ে দিয়েছি। মুভিং অন। অলরাইট গাইস, তো এখন অনেক ইম্পর্টেন্ট একটা পার্টে চলে আসলাম। দিস ইজ এবং দ্যাট ইজ। সো ইংলিশে দিস ইজ মানে এটা হলো, দ্যাট ইজ মানে ওইটা হলো। তো আপনার কাছে যদি একটা জিনিস থাকে যেটা আপনি ইঙ্গিত করে দেখাতে চাচ্ছেন, দিস ইজ বলবেন। আপনার দূরে যদি একটা জিনিস থাকে যেটা আপনি ইঙ্গিত করে দেখাতে চাচ্ছেন, দ্যাট ইজ বলবেন। অলরাইট, তো এটা একটা টেবিল, কিভাবে বলবো, দিস ইজ আ টেবল। আপনার এক বন্ধুর পরিচয় করে দিতে চাচ্ছেন আপনার বাবার কাছে, তো আপনার সাথে আপনার বন্ধু রাশেদ, আপনি বলবেন দিস ইজ রাশেদ। যে হে ফাদার বা হ্যালো ড্যাড, যে হ্যালো বাবা, দিস ইজ রাশেদ, এটা হলো রাশেদ। এভাবে করে পরিচয় করিয়ে দেয় যে এটা হলো রাশেদ, এটা একটা টেবিল, দিস ইজ আ টেবিল। দিস ইজ আ ল্যাপটপ, এটা একটা ল্যাপটপ। এটা একটা সোয়েট শার্ট, দিস ইজ আ শার্ট, রাইট। দিস ইজ হেয়ার, এটা চুল। তো আশা করি বুঝতে পেরেছেন। দিস ইজ আ ক্যাট, একটা বিড়ালের ক্ষেত্রে বলতে পারেন দিস ইজ আ ক্যাট। দিস ইজ মাই ব্রাদার, এই যে দেখেন পরিচয় কিভাবে করে দেয় মানুষকে, দিস ইজ মাই ব্রাদার, এটা আমার ভাই। দিস ইজ সিফাত, এটা হলো সিফাত। দিস ইজ আ রেড কার, এটা একটা লাল গাড়ি। দিস ইজ মাই হাউস, এটা আমার বাসা। দিস ইজ মাই ফেভারিট টিভি শো, এটা আমার প্রিয় টিভি শো। সো ফেভারিট মানে প্রিয় বা সবচেয়ে পছন্দের বা পছন্দের, রাইট। সো দিস ইজ মাই ফেভারিট টিভি শো, এটা আমার প্রিয় টিভি শো। দিস ইজ মাই ফেভারিট ফুড, এটা আমার প্রিয় খাবার। তো ধরেন আপনার সামনে এক প্লেট কাচ্চি আছে, আপনি বলতে পারেন দিস ইজ মাই ফেভারিট ফুড, এটা আমার প্রিয় খাবার। দ্যাট ইজ পুরোপুরি একই জিনিস যদি আপনার থেকে দূরে থাকে। তো দ্যাট ইজ আ ক্যাট, অনেক দূরে এক বিল্ডিং এর উপর একটা বিড়াল বসে আছে, অনেক দূরে এক বিল্ডিং এর উপর একটা বিড়াল বসে আছে, আপনি বলতে পারেন দ্যাট ইজ আ ক্যাট। দিস ইজ মাই ব্রাদার, এটা আমার ভাই। দ্যাট ইজ সিফাত, ওইটা হলো সিফাত। দ্যাট ইজ আ রেড কার, ওইটা একটা লাল গাড়ি। দ্যাট ইজ মাই হাউস, ওইটা হলো আমার বাসা। দ্যাট ইজ মাই ফেভারিট টিভি শো, ওইটা আমার প্রিয় টিভি শো। দ্যাট ইজ মাই ফেভারিট ফুড, ওইটা আমার প্রিয় ফুড। সো দিস ইজ হচ্ছে এইটা হলো, দ্যাট ইজ হচ্ছে ওইটা হলো। সো দিস ইজ এটা হলো, দ্যাট ইজ এটা হলো। দেখেন এখানে একটা ছেলে চিড়িয়াখানায় গিয়েছে, আঙ্গুল দিয়ে এক একটা জিনিস ইঙ্গিত করে দেখাচ্ছে। তো সে বলতে পারে I am সাদমান, আমি হলাম সাদমান। I am, আমি হলাম at a zoo, একটা চিড়িয়াখানায়। I am at a zoo. This is an elephant, এটা হলো একটা হাতি। That is a tiger, ওইটা একটা বাঘ। That is a bird, ওইটা একটা পাখি দূরে, রাইট। এই যে বলতে পারি ওইটা একটা পাখি, that is a bird. This is a snake, এটা একটা সাপ। That is a lion, ওইটা একটা সিংহ। That is a giraffe, that is a zebra, ওইটা একটা জেব্রা। This is a horse, এটা একটা ঘোড়া। That is a giraffe, ওইটা একটা জিরাফ। ওই যে দেখেন একটা জিরাফ আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। This is my bag, তার হাতের কাছে ব্যাগটা না, This is my bag, এটা আমার ব্যাগ। That is our red car, ওইটা আমাদের লাল গাড়ি। তো নিচে কয়েকটা ভোকাবুলারি দিয়ে দিয়েছি। জু মানে চিড়িয়াখানা,
এলিফ্যান্ট হাতি, টাইগার বাঘ, বার্ড হচ্ছে পাখি, স্নেক সাপ, লায়ন সিংহ, জিব্রা জেব্রা, হর্স ঘোড়া, জিরাফ হচ্ছে জিরাফ। অলরাইট গাইস, মুভিং অন। আরেকটা ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচারে চলে আসলাম। ইট ইজ ড্যাশ। তো ইট ইজ দিয়ে বলা হয়ে থাকে এটা হলো, অথবা জেনারেল সেন্সে কিছু একটা। আপনাদের একটু বুঝাই। তো পশু পাখির ক্ষেত্রে এবং জিনিসপাতির ক্ষেত্রে ইট ব্যবহার হয় এবং এটার অর্থটা হচ্ছে এটা হলো। তো আমরা ওইটা একটু আগে দেখে নেই। এই যে এটা হলো, রাইট? ইট ইজ ব্রোকেন। আপনার একটা ফোন আছে, আপনি ফোনটা ভেঙে ফেললেন, তখন ফোনের ব্যাপারে বলতে পারেন ইট ইজ ব্রোকেন। ইট বলতে কি বুঝাচ্ছেন? একটা বস্তুকে, আপনার ফোনকে। সো এটা হলো ভাঙা। ইট ইজ আ নিউ ফোন। এটা হলো একটা নতুন ফোন। ইট ইজ হার্ড। এটা শক্ত। তো এই যে আমি একটা পরীক্ষার ক্ষেত্রে বলতে পারি ইট ইজ হার্ড, পরীক্ষাটা কঠিন। বা আমি হচ্ছে টেবিলের ক্ষেত্রে বলতে পারি টেবিলটা শক্ত, ইট ইজ হার্ড। ইট ইজ ইম্পসিবল। তো ধরেন আপনাকে একটা অঙ্ক করতে দিল, আপনি বললেন ইট ইজ ইম্পসিবল। এই অঙ্কটা, জিনিসটা অসম্ভব করা, রাইট? ইট ইজ ভেরি ফাস্ট। আপনার গাড়ির ব্যাপারে বললেন ইট ইজ ভেরি ফাস্ট। এখন আসেন জেনারেল সেন্সে কিছু একটা। তো এটা হচ্ছে বাংলায় আমরা বলি আজকে অনেক গরম। আজকে অনেক গরম জেনারেল সেন্সে বলতেছে আজকে গরম, রাইট? তো এই সব ক্ষেত্রে ইট আসে। ইট ইজ হট টুডে। ইট ইজ হট টুডে। ঠিক হয়ে যাবে। ইট ইজ গোয়িং টু বি ওকে। এই যে জেনারেল সেন্সে ঠিক হয়ে যাবে, কি ঠিক হয়ে যাবে জানেন? ঠিক হয়ে যাবে। ইট ইজ গোয়িং টু বি ওকে। রাইট? এটা শিখে রাখেন এমনিতে। ইট ইজ গোয়িং টু বি ওকে। ইট ইজ ভেরি কোল্ড টুডে। আজকে অনেক ঠান্ডা হলে ইট ইজ ভেরি কোল্ড টুডে। বৃষ্টি পড়ছে। এই যে জেনারেল সেন্সে কিছু কি হচ্ছে? বৃষ্টি পড়তেছে। ইট ইজ রেইনিং। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসলে একটা গল্প পড়ি। তো এখানে দেখেন একটা ছেলে, এক হাতে তার ফোন আর এক হাতে ছাতা এবং বৃষ্টি পড়ছে। তো সাদা যে অংশ এই গল্পের, এই সাদা অংশে বোঝানো হচ্ছে এটা হলো। হলুদ যে অংশ সেটাই বোঝানো হচ্ছে জেনারেল সেন্সে কিছু একটা। তো দেখেন প্রথমে বলছে দিস ইজ মাই ফোন। এইটা হলো আমার ফোন। ইট ইজ ফুললি চার্জড। এটা ফুললি মানে সম্পূর্ণভাবে। ইট ইজ ফুললি চার্জ, এটা সম্পূর্ণভাবে চার্জ হয়েছে। ইট ইজ আ নিউ ফোন। এটা একটা নতুন ফোন। ইট ইজ অ্যান আইফোন। এটা হলো একটা আইফোন। ইট বলতে কি বোঝাচ্ছে? তার ফোনকে, যেটা একটা বস্তু। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা অনেক বেশি দামি। ইট ইজ ভেরি হেল্পফুল। এটা অনেক উপকারী। হেল্পফুল মানে উপকারী, যেসব জিনিস আপনাকে অনেক সাহায্য করে। তো এই ক্লাসটা যদি আপনাকে সাহায্য করে থাকে, আপনি বলতে পারেন দিস ক্লাস ইজ হেল্পফুল। এই ক্লাসটা হেল্পফুল। ইট ইজ রেইনিং টুডে। এখন দেখেন জেনারেল সেন্সে কিছু একটা। ইট ইজ রেইনিং টুডে। আজকে বৃষ্টি পড়ছে। ইট ইজ ভেরি কোল্ড। আজকে অনেক ঠান্ডা। ইট ইজ আ ব্যাড ডে। এটা একটা খারাপ দিন। অলরাইট? তো নিচে ভোকাবুলারি দিয়ে দিয়েছি। ফুললি পুরোপুরি ভাবে। এক্সপেন্সিভ অনেক দামি। রেইনিং বৃষ্টি পড়ছে। ব্যাড খারাপ। অলরাইট গাইস, আরেকটা খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার দেয়ার ইজ। এটা ব্যবহার করা হয় জেনারেল সেন্সে কিছু একটা আছে বলতে। তো এই টেবিলের উপরে একটা মাউস আছে না? তো বলতে পারি দেয়ার ইজ আ মাউস। একটা মাউস আছে অন দ্য টেবল, টেবিলের উপরে। সো জেনারেল সেন্সে কিছু একটা আছে। অলরাইট? টেবিলের উপর একটা ল্যাপটপ আছে। দেয়ার ইজ আ ল্যাপটপ অন দ্য টেবল। আমার রুমে অনেকগুলো বই আছে। দেয়ার আর বুকস অন দ্য টেবল। টেবিলের উপর বই আছে। আর কেন বসলো? কারণ বুকস প্লুরাল। পুরোপুরি ইংলিশ শিখে প্যাকেজে গ্রামারের উপর যে ক্লাসগুলো আছে, যেখানে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত গ্রামার শিখবেন, সেই ক্লাসগুলোতে কিন্তু আমরা গ্রামারের সবকিছু এমনিই শিখবো, চিন্তা করার কোনো কারণ নেই। অলরাইট, সো দেয়ার ইজ আ টল বয় ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসে একটা লম্বা ছেলে আছে। এই যে জেনারেল সেন্সে কিছু একটা আছে। দেয়ার ইজ আ টল বয়। কোথায় আছে? in our class. our মানে আমাদের। তো আমাদের ক্লাসে there is an apple on the table. টেবিলের উপর একটা আপেল আছে। there is a problem. very important. একটা সমস্যা আছে আমরা বলি না? so there is a problem. there is a cat on the sofa. সোফার উপর একটা বিড়াল আছে। alright guys, এখন আসেন there is দিয়ে একটা গল্প পড়ে ফেলি। alright guys, তো there is দিয়ে একটা গল্প লেখা হয়েছে। there is a tall boy in our class. কিছু একটা আছে। কি আছে? একটা লম্বা ছেলে আছে। কোথায়? in our class. our মানে আমাদের, class, in our class আমাদের ক্লাসে। there is an exam tomorrow. কিছু একটা আছে। কি আছে? একটা পরীক্ষা আছে। there is an exam. একটা পরীক্ষা আছে কবে? কালকে, tomorrow. there is a cat on our table. আমাদের টেবিলের উপর একটা বিড়াল আছে। এখন এখানে যদি একটা বিড়াল থাকতো আমি বলতে পারতাম there is a cat on our table. there is a problem at our school. আমাদের স্কুলে একটা সমস্যা আছে। there is a problem at our school. so it is closed. তো দেখেন it চলে আসছে। আমি এই বাক্যটা এই জন্যই দিয়েছি একটু ভিন্নতা আনার জন্য, যেটা আমরা অলরেডি আগে শিখেছি। so মানে তাই। it is closed tomorrow. it বলতে কি বোঝাচ্ছে? স্কুলকে, একটা জিনিস, রাইট? so it is closed tomorrow. there is a problem at our school. একটা সমস্যা আছে আমাদের স্কুলে। so it is closed tomorrow. তাই কালকে এটা বন্ধ। alright guys, তো tall মানে লম্বা, so মানে তাই, closed হচ্ছে close এর past tense, বন্ধ হয়ে গিয়েছে কিছু একটা। alright guys, এখন আসেন I can। তো ইংলিশে আপনি যদি বলতে চান আমি কিছু পারি করতে,
পারেন নাকি পারেন না এরকম অর্থ যদি আসে তাহলে কি বুঝবেন এখানে ক্যান আসবে। সো আই ক্যান সিং মানে আমি গান গাইতে পারি, আমি কিছু করতে পারি। আই ওয়ান্ট টু সিং কি হতো, আমি গান গেতে চাই, কিন্তু আপনি কিছু পারেন নাকি পারেন না, ক্যান আসবে। আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি। আই ক্যান প্লে গিটার আমি গিটার বাজাতে পারি। আই ক্যান কুক বিরিয়ানি আমি বিরিয়ানি রান্না করতে পারি। আই ক্যান ড্র আমি আঁকতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ এই ক্লাসের পরে আপনারাই বলতে পারবেন এটা। আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারি। স্পিক মানে বলা, রাইট? স্পিক ইংলিশ, ইংলিশ বলা। আই ক্যান নট, তো পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজের সামনে কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ সবগুলো একদম ভালোভাবে শিখবো। এখন আমি শুধু একটা দিয়ে দিয়েছি। তো ক্যানের নেগেটিভটা কি, আই ক্যান নট আমি কিছু পারি না। আই ক্যান নট সিং আমি গান গাইতে পারি না। আই ক্যান নট স্লিপ আমি ঘুমাতে পারি না। আই ক্যান নট প্লে গিটার আমি গিটার বাজাতে পারি না। আই ক্যান নট কুক বিরিয়ানি আমি বিরিয়ানি রান্না করতে পারি না। আই ক্যান নট ড্র আমি আঁকতে পারি না। আই ক্যান নট স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারি না। অলরাইট গাইস, মুভিং অন। তো আই ক্যান এবং আই ক্যান নট দিয়ে একটা গল্প লিখে দিয়েছে আপনাদের জন্য। তো এখানে দেখেন একটা ছেলে সাঁতার কাটছে, তো সে কি বলছে, আই অ্যাম রায়হান আমি হলাম রায়হান। আই ক্যান সুইম আমি কিছু করতে পারি, সে কি করতে পারে, আমি সাঁতার কাটতে পারি, সাঁতার কাটার ইংলিশ সুইম। আই ক্যান রান আমি দৌড়াতে পারি। আই ক্যান জাম্প আমি লাফ দিতে পারি। আই ক্যান সিং আমি গান গাইতে পারি। আই ক্যান প্লে গিটার আমি গিটার বাজাতে পারি। এখন আই ক্যান প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলতে পারি, কিন্তু এই বাদ্যযন্ত্রের আগে যদি প্লে বসান অর্থটা হয় বাজানো। আই ক্যান নট ড্রাইভ আ কার সে গাড়ি চালাতে পারে না, তো এই চালানোর ইংলিশ হচ্ছে ড্রাইভ। আই ক্যান নট রাইড আ বাইক, রাইড মানে চড়া, তো সে বাইকে চড়তে পারে না। আই ক্যান নট ক্লাইম্ব আ ট্রি, ক্লাইম্ব মানে বেয়ে বেয়ে ওঠা, তো সে গাছে বেয়ে বেয়ে উঠতে পারে না। তো এখন দেখেন আমি নিচে সব ভার্বগুলো দিয়ে দিয়েছি, এভাবে করে কিন্তু আমরা আমাদের ভোকাবুলারি ডেভেলপ করছি। সুইম সাঁতার কাটা, রান দৌড়ানো, জাম্প লাফ দেওয়া, সিং গান গাওয়া, প্লে বাজানো, এই ক্ষেত্রে কারণ গিটার বাজানোর কথা বলা হয়েছে। ড্রাইভ মানে চালানো, রাইড মানে চড়া কিছুতে, তো ঘোড়ায় চড়াও রাইডই হয়। সাইকেলে চড়া রাইড, বাইকে চলা রাইড, ক্লাইম্ব হচ্ছে বেয়ে ওঠা। অলরাইট গাইস, মুভিং অন। তো এখন আমরা শুড কুড would পড়বো। প্রথমে শুড নিয়ে পড়বো, কিন্তু পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজের সামনে কিন্তু শুড কুড বোর্ডের ওপর পুরো একটা ক্লাস আছে, যেখানে আমরা ইন ডেপথ যতগুলো ইউজ কেসেস আছে শুড কুড বোর্ডের সবগুলো শিখবো। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো শিখবো। তো আই শুড, মনে রাখবেন উচিত নাকি উচিত না এইসব কথা বলতে গেলেই শুড চলে আসবে। তোমার খাওয়া উচিত, তোমার লেখাপড়া করা উচিত, তোমার খেলা উচিত, অটোমেটিকলি কি বুঝে যাবো যে ইংলিশে এগুলো বলতে শুড চলে আসবে। কিছু পারি বা পারি না ক্যান চলে আসবে। সো আই শুড গো নাও, আই শুড গো আমার যাওয়া উচিত, কখন, এখন, নাও। আই শুড ইট আমার খাওয়া উচিত, কি খাওয়া উচিত, আই শুড ইট হেলদি ফুডস আমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। আই শুড স্টাডি আমার লেখাপড়া করা উচিত। আই শুড লিভ, লিভ মানে চলে যাওয়া। আই শুড লিভ নাও আমার এখন বের হওয়া উচিত। ধরেন আপনার বন্ধুর বাসা অনেক রাত করে আছেন আপনি, তো রাত 11টার সময় বললেন যে দোস্ত আই শুড লিভ নাও আমার এখন চলে যাওয়া উচিত। আই শুড ওয়েক আপ আর্লি আমার আগে আগে ঘুম থেকে ওঠা উচিত। আই শুড ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা উচিত। আই শুড ওপেন আমার কিছু খোলা উচিত, কি খোলা উচিত, একটা ফেসবুক অ্যাকাউন্ট। আই শুড এক্সারসাইজ আমার এক্সারসাইজ করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসলে একটা গল্প দেখি। তো এখানে দেখেন একটা লোক, তার অবস্থা একটু খারাপ, গোছল টোছল করে নাই, দাড়ি মোছের অবস্থা ভালো না, তার চুলের অবস্থা অনেকটা আমার মতোই, তার শারীরিক পরিস্থিতি ভালো না। তো সে নিজের দিকে তাকিয়ে বোধহয় বলছে যে আমার এটা করা উচিত, ওটা করা উচিত, এটা করা উচিত, রাইট? কারণ দেখে মনে হচ্ছে তার জীবনের পরিস্থিতি ভালো না। তো সে বলতে পারে আই শুড ক্লিন আমার পরিষ্কার করা উচিত, কি পরিষ্কার করা উচিত, মাই রুম আমার রুম। আই শুড কাট আমার কাটা উচিত, কি কাটা উচিত, মাই হেয়ার আই শুড কাট মাই হেয়ার। এখন আই শুড কাট মাই হেয়ার মানে আমার চুল কাটা উচিত। ওকে, আপনি বলতে পারেন আই শুড গেট আ হেয়ার কাট, তো এটা যদি বলেন মানুষ ওটাই বুঝবে, কেউ ভাববে না যে আপনি বলতেছেন আমার নিজের চুল কাটা উচিত। আই শুড কাট মাই হেয়ার, রাইট? আই শুড গেট আ হেয়ার কাট লিখতে পারেন, আই শুড গেট আ হেয়ার কাট, I should get a haircut. Alright? So I should get আমার কিছু পাওয়া উচিত, কি পাওয়া উচিত, একটা হেয়ার কাট। হেয়ার কাট মানে চুল কাটা। I should shave my beard আমার দাড়ি শেভ করা উচিত। I should buy আমার কেনা উচিত, কি কেনা উচিত, নতুন জামা কাপড়, নিউ ক্লোথস। এই যে দেখেন সে পুরানো জামা কাপড় পরে আছে। I should go আমার যাওয়া উচিত, কোথায়, টু দ্য জিম জিমে যাওয়া উচিত, কারণ সে দেখেন তার স্বাস্থ্য একটু খারাপ হয়ে গিয়েছে। I should exercise আমার এক্সারসাইজ করা উচিত। I should eat healthy foods আমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। আই শুড গেট আ জব এই যে আমার কিছু পাওয়া উচিত, কি পাওয়া উচিত, আমার একটা চাকরি পাওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন গাইস। সো ক্লিন মানে পরিষ্কার, কাট মানে কাটা, গেট মানে পাওয়া, গেট আ ড্যাশ মানে একটা ড্যাশ পাওয়া, গেট আ ড্যাশ।
গেট আ গিফট মানে একটা গিফট পাওয়া। গেটের পাস্ট টেন্স হচ্ছে গট, এগুলো সবই আমরা সামনে শিখবো। বাট আই গট আ গিফট, আমি একটা গিফট পেয়েছি। অলরাইট গাইস, তো এখন আই কুড, একটা কমন ভুল ধারণা আছে যে ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড, এটা আসলে ট্রু না। তো শুড, কুড, তারপর would আমরা যেটা শিখবো এগুলো মোডাল ভার্বস। তো এখন এই মোডাল ভার্বস গুলো টেন্স মেনে চলে না। আপনি এগুলো দিয়ে বর্তমানের কথা বলতে পারবেন, ভবিষ্যতের কথা বলতে পারবেন, পূর্বের কথাও বলতে পারবেন। রাইট, কিভাবে বলতে হয় এগুলো আমরা সব ইন ডেপথ শর্টকাট বোর্ডের উপর যে ক্লাস ওইটাই শিখবো। এখন বেসিকটা শিখে রাখেন। আপাতত কোডের যে একটা অর্থ আছে সেটা হচ্ছে আমি কিছু পারতাম করতে, এটা শিখে রাখেন। অলরাইট, I could pass the exam, আমি পরীক্ষায় পাশ করতে পারতাম। এখানে past tense এর যে অর্থটা ওই অর্থটা বসেছে, কিন্তু এগেন বর্তমানে ব্যবহার করা যায়, ভবিষ্যতে করা যায়, এগুলো আমরা সামনে শিখবো। I could pass the exam, আমি পরীক্ষায় পাশ করতে পারতাম। আফসোস প্রকাশ করছেন আপনি যে যদি একটু পড়তাম। I could play the guitar, আমি গিটার বাজাতে পারতাম, মানে পূর্বে পারতেন, হয়তো আপনি অনেকদিন বাজান না, এখন ভুলে গিয়েছেন। I could do the homework, আমি হোমওয়ার্কটা করতে পারতাম, কিন্তু ধরেন আপনি করেন নাই। I could sleep if I tried, very important. So I could sleep মানে কি আমি ঘুমাতে পারতাম, কিন্তু তারপর দেখেন if I tried, if মানে যদি, I tried যদি আমি চেষ্টা করতাম, আমি কিছু একটা করতে পারতাম যদি আমি ড্যাশ ড্যাশ করতাম। এগুলো কিভাবে বলে? I could dash if I dash. I could sleep, আমি ঘুমাতে পারতাম যদি আমি চেষ্টা করতাম। I could pass the exam, আমি পরীক্ষায় পাশ করতে পারতাম if I studied, যদি আমি লেখাপড়া করতাম। I could buy the phone, আমি ফোনটা কিনতে পারতাম if I had money. Have মানে কি? আছে। Have এর past tense হচ্ছে had, right? So I could buy the phone, আমি ফোনটা কিনতে পারতাম if I had money, যদি আমার টাকা থাকতো। If মানে যদি, had হচ্ছে have এর past tense, অর্থাৎ পূর্বে কিছু একটা ছিল আপনার। আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। তো এখানে দেখেন একজন বৃদ্ধ লোক একটা চেয়ারে বসে জানালা দিয়ে তাকিয়ে বোধহয় তার জীবনের কথা নিয়ে চিন্তা করছে। তো সে বলছে I could jump, আমি লাফ দিতে পারতাম, তার যৌবনের কথা চিন্তা করছে। I could sing, আমি গান গাইতে পারতাম। I could play football, আমি ফুটবল খেলতে পারতাম। I could run, আমি দৌড়াতে পারতাম। Fast মানে দ্রুত, আমি দ্রুত দৌড়াতে পারতাম। I could sleep now, আমি ঘুমাতে পারতাম এখন if I wanted, যদি আমি চাইতাম। I can sleep if I want, তো দেখেন এই যে can দিয়েছে এখানে, আমি ঘুমাতে পারি যদি আমি চাই। তো এখানে দেখেন can বসালে verb এখানে সিম্পল ফর্মটা বসে, আমি ঘুমাতে পারি যদি আমি চাই। কিন্তু could বসালে I could sleep, আমি ঘুমাতে পারতাম যদি আমি চাইতাম। তো I could sleep if I wanted, ওকে, তো এই ক্ষেত্রে wanted বসবে। I could buy a new chair, আমি একটা নতুন চেয়ার কিনতে পারতাম if I had money, যদি আমার টাকা থাকতো। আশা করি বুঝতে পেরেছেন গাইজ। মুভিং অন। অলরাইট, শেষের সেন্টেন্স স্ট্রাকচারটা এই ক্লাসের। এরপরে আমরা নিজে থেকে যতগুলো সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি সেগুলো দিয়ে গল্প লিখব। I would হচ্ছে আমি কিছু করতাম যদি এই সেই হতো। একদম সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে I would দিয়ে এক্সকিউজ দেয়, বাহানা দেয়। রাইট, তো আমি কিছু একটা করতাম যদি এই সেই হতো, তার মানে কি আপনি করেন নাই। would এর পরে but বা if বসে। but মানে কিন্তু, if মানে যদি। তো আমি এটা করতাম কিন্তু এটা হয়েছে, অথবা আমি এটা করতাম যদি এটা হতো। তো যদির ক্ষেত্রে if, কিন্তুর ক্ষেত্রে but। I would pass the exam, এই যে দেখেন আমি পরীক্ষায় পাশ করতাম if I studied, যদি আমি লেখাপড়া করতাম। তার মানে কি আপনি পাশ করেছেন? না, একটা বাহানা দিচ্ছেন। I would go to the wedding, আমি বিয়েতে যেতাম but I am sick, কিন্তু আমি অসুস্থ। তার মানে জান নাই আপনি। I would play football, আমি ফুটবল খেলতাম but I am tired, কিন্তু আমি ক্লান্ত। I would buy the phone, আমি ফোনটা কিনতাম if I had money, যদি আমার টাকা থাকতো। আশা করি বুঝতে পেরেছেন should কিভাবে ব্যবহার করে, could কিভাবে ব্যবহার করে, would কিভাবে ব্যবহার করে। তো should কিছু করা উচিত নাকি উচিত না, could কিছু পারতাম নাকি পারতাম না, would হচ্ছে আমি কিছু একটা করতাম যদি এই সেই হতো। অলরাইট গাইস, তো would নিয়ে একটা গল্প দিয়ে দিয়েছি। তো এখানে দেখেন একটা ছেলে অনেক হতাশায় আছে লেখাপড়া নিয়ে। তো সে বলছে I would pass the exam if I studied, আমি পরীক্ষায় পাশ করতাম যদি আমি লেখাপড়া করতাম। তার মানে সে পরীক্ষায় পাশ করে নাই। I would go to school if I was healthy, তো আমি স্কুলে যেতাম যদি আমি কিছু একটা হতাম। আমরা কি জানি? আমি কিছু একটা ছিলাম, রাইট? I was, so I would go to school, আমি স্কুলে যেতাম if I was healthy, যদি আমি সুস্থ হতাম বা সুস্থ থাকতাম। I would win the football match, আমি ফুটবল ম্যাচটা জিততাম। win মানে জেতা। I would win, আমি জিততাম। কি জিততাম? the football match if I played well, যদি আমি ভালোভাবে খেলতাম। well মানে ভালোভাবে। I would go to the wedding, আমি বিয়েতে যেতাম if I had time, যদি আমার সময় থাকতো। have মানে আছে, had মানে পূর্বে কিছু ছিল, রাইট? সো I would go to the wedding, আমি বিয়েতে যেতাম যদি আমার কিছু একটা থাকতো। কি থাকতো? সময় থাকতো। আশা করি বুঝতে পেরেছেন গাইস। তো সবগুলো সেন্টেন্স স্ট্রাকচার শেখা হয়ে গিয়েছে। এখন আসেন আপনাদের বি নিয়ে শিখাই। তো ইংলিশে বি মানে হওয়া। তো আমি যদি এই বিটা শুধু সেন্টেন্স স্ট্রাকচারের সাথে মিলাই, অর্থ পাল্টিয়ে যায়। তো I will মানে আমি কিছু করব, কিন্তু I will be মানে আমি কিছু একটা হব। I want to মানে আমি কিছু করতে চাই, কিন্তু I want to be মানে আমি কিছু হতে চাই। I need to মানে আমার কিছু করা লাগবে, কিন্তু I need to be মানে আমার কিছু হতে লাগবে।
I have to মানে আমার কিছু করতে হবে, কিন্তু I have to be মানে আমার কিছু হতে হবে। I can আমি কিছু করতে পারি, I can be আমি কিছু হতে পারি। I should আমার কিছু করা উচিত, I should be আমার কিছু হওয়া উচিত। I could আমি কিছু করতে পারতাম, I could be আমি কিছু হতে পারতাম। I would আমি কিছু করতাম, I would be আমি কিছু হতাম যদি এই সেই হতো। রাইট, তো এক্সাম্পল গুলো একটু দেখি। I will be আমি কিছু হব, I will be a doctor আমি একজন ডাক্তার হব, I will be happy আমি সুখী হব। I want to be আমি কিছু হতে চাই, I want to be a doctor আমি একজন ডাক্তার হতে চাই। I want to be successful আমি সফল হতে চাই। I need to be আমার কিছু হতে লাগবে, I need to be healthy আমার সুস্থ হতে লাগবে। I need to be a footballer আমার একজন ফুটবলার হতে লাগবে। I have to be আমার কিছু হতে হবে, I have to be a good student আমার একটা ভালো ছাত্র হতে হবে, I have to be a doctor আমার একজন ডাক্তার হতে হবে। I can be আমি কিছু হতে পারবো, I can be a cricketer আমি একজন ক্রিকেটার হতে পারবো। I can be an engineer আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারবো। I should be আমার কিছু হওয়া উচিত, I should be happy আমার সুখী হওয়া উচিত। I should be a businessman আমার একজন ব্যবসায়ী হওয়া উচিত। I could be আমি কিছু হতে পারতাম, I could be a doctor if I studied। I would be আমি কিছু হতাম যদি অথবা কিন্তু, I would be a doctor if I studied আমি একজন ডাক্তার হতাম যদি আমি লেখাপড়া করতাম। অলরাইট গাইস, আশা করি বিটা বুঝেছেন। একদম সিম্পল, যতগুলো সেন্টেন্স স্ট্রাকচার আমরা শিখেছি ওগুলোর সাথে বি লাগিয়ে দিলে কি হচ্ছে যে আমরা কিছু হওয়া উচিত, আমি কিছু হতে পারতাম, এই ধরনের কথাগুলো। অলরাইট গাইস, তো ক্লাসের শেষের দিকে চলে আসছি। যতগুলো আমরা সেন্টেন্স স্ট্রাকচার পড়েছি সবগুলো দেখেন উপরে দেওয়া আছে, এবং এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো দিয়ে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে বাক্য লেজ টেজ লাগিয়ে এত বড় দেখেন একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে। দেখে ভয় পেয়ে যেতে পারেন, কিন্তু আমি যদি পরের স্লাইডে যাই তাহলে দেখেন এখন একদম সহজে বুঝবেন। দিস ইজ সামিহা, দিস ইজ শিখেছি না, এটা হলো তো দিস ইজ সামিহা। সামিহা কি বলছে? হাই, আই অ্যাম, এই যে দেখেন আই অ্যাম সামিহা, এগুলো দিয়ে ইংলিশ। আমি হলাম সামিহা। আই অ্যাম আ হাউসওয়াইফ, আমি হলাম কিছু একটা, সে কি? সে একজন হাউসওয়াইফ। আই হ্যাভ, তার কিছু একটা আছে। আই হ্যাভ কোথায় ছিল গাইস? এই যে আই হ্যাভ আ বিউটিফুল ফ্যামিলি। বিউটিফুল মানে সুন্দর, আমার একটা সুন্দর পরিবার আছে। আই অ্যাম গোয়িং, আমি কিছু করছি। আই অ্যাম ভার্ব প্লাস আইএনজি, এই যে আমি কিছু করছি। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? টু দ্য সুপার মার্কেট, আমি সুপার মার্কেটে যাচ্ছি। আই হ্যাভ টু, আমার কিছু করতে হবে, এই যে দেখেন আই হ্যাভ টু বাই গ্রোসারিজ, আমার কি কিনতে হবে? আমার গ্রোসারিজ। গ্রোসারিজ মানে বাজার সদাই, রাইট? তো নতুন একটা ওয়ার্ড শিখলাম। দেন মানে তারপর। I need to শিখেছি না? I need to মানে কি ছিল? আমার কিছু করতে লাগবে। I need to come home, তারপর আমার বাসায় আসতে হবে। Then তারপর I will cook for my family, I will আমি কিছু করব। কি করব? রান্না করব। For মানে জন্য, my মানে আমার, family মানে পরিবার। তো তারপর আমি রান্না করব আমার পরিবারের জন্য। I have আমার কিছু আছে। কি আছে? A daughter মানে মেয়ে, and a son মানে ছেলে। আমার একটা মেয়ে আছে এবং একটা ছেলে আছে। তো এখন দেখেন সে কি বলছে? ইট ইজ হট টুডে, আজকে অনেক গরম। ইট বসেছে জেনারেল সেন্সে কিছু একটা, এই যে। সো দেয়ার ইজ আ সুপারমার্কেট বিসাইড মাই হাউস। দেয়ার ইজ মানে কি? জেনারেল সেন্সে কিছু একটা আছে। কি আছে? দেয়ার ইজ আ সুপারমার্কেট, একটা সুপারমার্কেট আছে। বিসাইড মানে পাশে। কিসের পাশে? আমার বাসার পাশে। আমার বাসার পাশে একটা সুপারমার্কেট আছে। কিভাবে বলে? দেয়ার ইজ আ সুপারমার্কেট বিসাইড মাই হাউস। আই উইল আমি কিছু করব। কি করব? আই উইল গো আমি যাব। কোথায় যাব? দেয়ার সেখানে। দেয়ার এই ক্ষেত্রে মানে সেখানে, সেন্টেন্সের মাঝখানে বা শেষে বসলে। আই হ্যাভ আমার কিছু আছে। কি আছে? 2000 টাকা, আমার 2000 টাকা আছে। কোথায়? ইন মাই ব্যাগ। ইন মানে কোনো কিছুর ভিতরে, আমার ব্যাগের ভিতরে। আই উইল আমি কিছু করব। কি করব? আই উইল ইউজ মানে ব্যবহার করা, এই যে ভার্ব শিখতেছি। আই উইল ইউজ আমি ব্যবহার করব ইট মানে কি বোঝাচ্ছে? 2000 টাকাটাকে। আই উইল ইউজ ইট টু বাই গ্রোসারিজ, আমি এটা ব্যবহার করব গ্রোসারি কেনার জন্য। আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই। আই ওয়ান্ট টু বাই চিকেন, রাইস, ভেজিটেবলস এন্ড সুগার, আমি কিনতে চাই, কিছু করতে চাই। কি করতে চাই? কিনতে চাই মুরগি, ভাত, সবজি এবং চিনি। আই শুড আমার কিছু করা উচিত। আই শুড গো আমার যাওয়া উচিত। কোথায়? হোম বাসায়। সুন মানে শীঘ্রই। আই শুড গো হোম সুন। দেন মানে তারপর। দেন আই শুড আমার কিছু করা উচিত। কুক লাঞ্চ ফর মাই ফ্যামিলি আমার পরিবারের জন্য আমার লাঞ্চ রান্না করা উচিত। আই ওয়ান্ট টু বি আমি কিছু হতে চাই, যে বি চলে আসছে। I want to be a good mother আমি একজন ভালো মা হতে চাই। গুড মানে ভালো, মাদার মানে মা। তো দেখেন আমি আপনাদের যতটুকু শিখিয়েছি ইংলিশ, ওইটা দিয়ে কি আপনি পড়ে বুঝতেছেন না? এগুলো আমি নিজে থেকে লিখতে পারবো না? What do you think guys? লিখতে তো পারবোই, এবং আমি এগুলো মুখ খুলে বলতেও পারবো।
তো দেখেন বাংলাদেশে উল্টাপাল্টাভাবে ইংলিশ শেখানো হয়। স্পোকেন ইংলিশের কোর্স শুধু কিভাবে হয়, আপনি শুধু স্পোকেন ইংলিশ কিভাবে করবেন যদি আপনি যে কথাগুলো মুখ দিয়ে বলতেছেন সেগুলো ভুল হয়। তো আপনার বাক্য ঠিক আছে নাকি ভুল আছে ওই জন্য গ্রামার পড়াতে হবে। আপনি বাক্য গঠন কিভাবে করবেন যদি আপনি ভোক্যাবুলারি না জানেন। তো শুধু আপনাকে একটা স্পোকেন ইংলিশ কোর্স বিক্রি করার জন্য বলে শুধু স্পোকেন ইংলিশ কোর্স, শুধু রাইটিং কোর্স, শুধু গ্রামার কোর্স। শুধু গ্রামার কোর্স বলতে তো কিছু নাই, শুধু রাইটিং কোর্স বলতে কিছু থাকতে পারে, রাইট? আমি তো এই জিনিসগুলো যেভাবে আপনাকে শিখালাম আপনি লিখতেও পারবেন, বলতেও পারবেন, পড়েও বুঝবেন, সবকিছু একটার সাথে কানেক্টেড, রাইট? অলরাইট গাইস, তো এখন আরেকটা পড়ি। দিস ইজ আনিশা, এটা হলো আনিশা। হাই, আই এম আনিশা, আমি হলাম আনিশা। I am a medical student, আমি হলাম একজন মেডিকেল ছাত্র, মেডিকেলের ছাত্র। I want to be, আমি কিছু একটা হতে চাই। A doctor, আমি একজন ডাক্তার হতে চাই। I am studying, আমি কিছু করছি। I am verbing, এই যে I am studying, আমি লেখাপড়া করছি মেডিসিন, মেডিসিন নিয়ে now at ABC University, আমি মেডিসিন নিয়ে লেখাপড়া করছি এখন ABC ইউনিভার্সিটিতে। I will complete, আমি শেষ করব কিছু একটা। তো কমপ্লিট মানে শেষ করা। তো I will কিছু করব, কি করব? কমপ্লিট করব। My degree next year, আমি আমার ডিগ্রি কমপ্লিট করব পরের বছর, নেক্সট ইয়ার শিখেছিলাম। Then মানে তারপর। I will get, আমি কিছু পাবো, কি পাবো? A job, একটা চাকরি। কোথায়? At a hospital, একটা হাসপাতালে একটা চাকরি পাবো। I should study more, আমার আরো লেখাপড়া করা উচিত। more মানে আরো, তো I should study, আমার লেখাপড়া করা উচিত। more আরো, আমার আরো লেখাপড়া করা উচিত। I need to get, get মানে পাওয়া, আমার কিছু পেতে লাগবে। I need to get, কি পেতে লাগবে? A good CGPA, আমার একটা ভালো CGPA পেতে হবে। I was sick yesterday, আমি গতকাল অসুস্থ ছিলাম। I am fine today, আমি আজকে ঠিক আছি। I am fine, fine মানে ঠিক থাকা। তো এই যে আমি হলাম কিছু একটা, I am বসেছে। I woke up, এটা কি বসেছে বলেন তো? I verb past form, আমি কিছু করেছি। wake up এর past tense woke up, I woke up at 8 AM today, আমি আজকে সকাল 8টায় ঘুম থেকে উঠেছি। Then তারপর I went to my university, আবার verb past form, আমি গিয়েছি আমার ইউনিভার্সিটিতে। I would go abroad to study if I had money, তো দেখেন একটা এক্সকিউজের মতো দেওয়া হচ্ছে। আমি বিদেশে যেতাম লেখাপড়া করতে যদি এটা ওইটা হতো, যদি আমার টাকা থাকতো। অলরাইট গাইস, তো আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। তো এখন আসেন তো আমরা যতটুকু ইংলিশ শিখেছি সেটা দিয়ে নিজে থেকে ইংলিশ লিখতে পারি নাকি। সো দিস ইজ রুবেল, তো রুবেল ফুটবল খেলছে। রুবেলকে নিয়ে আসেন একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখি। বলি যে আমি হলাম রুবেল, আই এম রুবেল। তো সে একটা ছাত্র, কি হবে? আই এম আ স্টুডেন্ট, আই এম ব্যবহার করছি। আমি ফুটবল খেলছি, কি হবে? আমি কিছু করছি। আই এম ভার্ব প্লাস আইএনজি, আমি কি করছি? খেলছি। আই এম প্লেয়িং ফুটবল ওর বন্ধুদের সাথে, সো উইথ মাই ফ্রেন্ডস, রাইট? আমি আজকে স্কুলে গিয়েছি, আচ্ছা আমি কিছু করেছি, কি করেছি? গিয়েছি, এটা আই ভার্ব পাস্ট ফর্ম। আই ওয়েন্ট, কোথায়? টু স্কুল, কবে? আজকে, টুডে। আমি বাসায় যাব বিকাল 5টায়, তো কি হবে? আমি কিছু করব, আই উইল, অটোমেটিকলি জানি যাব, আই উইল গো, কোথায়? বাসায়, আই উইল গো টু মাই হোম, আমার বাসায়। কখন? at 5 PM। আমি জিততে চাই, আমি জিততে চাই এই ফুটবল ম্যাচ, কি হবে? আমি কিছু করতে চাই, এটা তো বুঝেছি। I want to, জেতার ইংলিশ কি? win, I want to win এই ফুটবল ম্যাচ। so this football match, there you go। এখন বলি যে একটা পার্ক আছে আমার বাসার পাশে, কিছু একটা আছে, কি হবে? there is a, পার্ক না লিখে মাঠ বলি, মাঠের ইংলিশ field, there is a field আমার বাসার পাশে। beside my home, আমার বাসার পাশে। আমি ফুটবল খেলি সেখানে, আমি কিছু করি সাধারণত, কি হবে? I verb, I play football there। হয়ে গেল না গাইস? তো দেখেন আমরা নিজে থেকে লিখতেও পারছি, এখন আমরা নিজে থেকে ইংলিশ বলতেও পারবো। দিস ইজ দ্য লাস্ট স্লাইড, আমাদের ক্লাস এই স্লাইডের পরেই কিন্তু শেষ। একদম প্রথমে কি বলেছিলাম ইংলিশ ভাষা কিভাবে কাজ করে? আমার মাথায় অনেকগুলো চিন্তা ভাবনা আছে, আমার কাজ হবে সেই চিন্তা ভাবনাগুলো ইংলিশে পরিণত করে মুখ খুলে বলা, তাহলে স্পিকিং হচ্ছে, লেখা তাহলে রাইটিং হচ্ছে, অথবা পড়ে বোঝা। তো এখন দেখেন আমি অনেক ক্লান্ত, কি হবে? কি বুঝতে পারতেছি? আমি বলতে চাচ্ছি আমি অনেক ক্লান্ত। ওকে, আমি অনেক ক্লান্ত, তার মানে আমি কিছু একটা। আই অ্যাম, আচ্ছা আই অ্যাম দিয়ে হবে, বুঝেছি। আই অ্যাম অনেক ক্লান্ত, ভেরি টায়ার্ড, আই অ্যাম ভেরি টায়ার্ড বলে ফেললাম। আমি বাইরে যেতে চাই, আচ্ছা আমি কিছু করতে চাই, কি হবে? কি হবে এটা? আই ওয়ান্ট টু, আচ্ছা আই ওয়ান্ট টু, আমি বাইরে যেতে চাই। আই ওয়ান্ট টু গো, কোথায়? বাইরে। আই ওয়ান্ট টু গো আউটসাইড বলে ফেললাম মুখ দিয়ে, রাইট? আমি ক্ষুধার্ত, আমি হলাম কিছু একটা। আই অ্যাম ক্ষুধার্তর ইংলিশ হাংরি, আই অ্যাম হাংরি বলে ফেললাম। আমার খাবার খাওয়া উচিত, আমার কিছু করা উচিত, আচ্ছা আই শুড খাবার খাওয়া উচিত। আই শুড ইট ফুড, আই শুড ইট ফুড বলে ফেললাম। আমি বাইরে যাচ্ছি এখন, আচ্ছা আমি কিছু করছি। আই অ্যাম ভার্বিং, আচ্ছা আই অ্যাম গোয়িং, কোথায়? বাইরে। আই এম গোয়িং আউটসাইড, কখন? এখন, নাও। আই এম গোয়িং আউটসাইড নাও বলে ফেললাম না গাইস? এই প্র্যাকটিসটা করবেন, আপনি দেখবেন কোথাও বাঁচবেন না। আমি কাচ্চি খাবো, আমি কিছু করব, কি হবে? আচ্ছা আই উইল,
I will eat কি কাচ্চি, I will eat কাচ্চি। একটা কাচ্চি রেস্টুরেন্ট আছে আমার বাসার পাশে। আচ্ছা, কিছু একটা আছে, there is কি আছে, একটা কাচ্চি রেস্টুরেন্ট, there is a কাচ্চি রেস্টুরেন্ট কোথায়, আমার বাসার পাশে, beside my house বা beside my home। আমার কাছে 200 টাকা আছে, আমার কাছে কিছু আছে, I have। আচ্ছা, I have 200 টাকা, হয়ে গেল। আমি কাচ্চি কিনতে পারবো, আমি কিছু করতে পারবো, I can, রাইট? I can কিনতে পারবো, I can buy কাচ্চি, I can buy কাচ্চি। আমি বোরহানি কিনতাম যদি আমার টাকা থাকতো, এক্সকিউজ দিতে চাচ্ছি একটা, আমি কিছু একটা করতাম যদি এই সেই হতো, I would। আচ্ছা, আমি বোরহানি কিনতাম, I would buy বোরহানি যদি আমার টাকা থাকতো, if I had money। হয়ে গেল না গাইস? তো পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজের প্রথম ক্লাসটা করার পর থেকে দেখেন আপনি ইংলিশে কথা বলতে পারছেন। তো এইভাবে করে আপনার মাথায় যত বাংলা মনের ভাব আছে সেগুলো আমি ইংলিশে পরিণত করে মুখ খুলে বলে ফেলতে পারি, আমার ইংলিশ স্পিকিং হয়ে যাচ্ছে। অলরাইট গাইস, এটাই ছিল পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজের প্রথম ক্লাস। এই 25 ঘন্টার কোর্সের আশা করি প্রথম ক্লাস করার পর থেকে আপনি অনেক ইংলিশ শিখতে পেরেছেন। আমার নাম তানভীর এবং আপনাদের সাথে দেখা হবে প্যাকেজের পরবর্তী ক্লাসে।